আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক চুল পরিমাণ ভেজালে ফেলতে চায় না, তার জন্য আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা দিয়েছে একটা। কয়টা? তার নাম কি বলেন দেখি? সিরাতাল মুস্তাকিম। যেইটা মুখ দিয়ে না বলা পর্যন্ত ফরজ সালাত, নফল সালাত, সুন্নাত সালাত সালাতে নাই। তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেকটা সালাতে আল্লাহকে বলতে আমরা বাধ্য, আল্লাহ একমাত্র সহজ সরল রাস্তা তুমি আমাকে দেখাও আল্লাহ। সিরাতাল মুস্তাকিম ব্যতীত অন্য রাস্তা খুঁজে মঙ্গল কামনা করার মানে হলো নিজের মাকে ভাত না দিয়ে চাচি শাশুড়িকে হজ করাতে নিয়ে যাওয়া। কেননা যেই জিনিস ফরজ করে দিয়েছে বান্দা আমি আল্লাহর কাছে চাইতে বাধ্য, দ্বিতীয় কোন রাস্তায় গেলে আমার এই বান্দাটা গোমরা হয়ে যাবে, তার নাম হলো সিরাতাল মুস্তাকিম। এটার আরেকটা নাম আছে তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে রাসূলের তরিকায় যে আমলটা করা হয়, যেই ফলাফল আসবে তার নাম সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম রাস্তাটা সোজা না বাঁকা? সোজা। এতই সোজা যে কোনো স্পষ্টতা নাই, একদম ক্লিয়ার। তবে প্রত্যেক সোজা রাস্তার মোড়ে মোড়ে বাঁকে বাঁকে জায়গায় জায়গায় গ্যাপে গ্যাপে ইবলিসের এজেন্ট দাঁড়ায় আছে। কিভাবে সহজ সরল রাস্তা থেকে কালেমা পড়া মুমিনকে বিচ্যুত করে ভিন্ন রাস্তায় ডাইভার্ট করা যায়। কিন্তু যারা মুমিন তারা যতই শীতের দিন হোক কনকনে, ও ঠেলে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহকে সেজদা দিয়েই ছাড়ে। একজন মুমিনের দিন 18 ঘন্টা, 17 ঘন্টা, 19 ঘন্টা প্লাস হলেও ও সেহরি আর ইফতার পূর্ণ করবেই রমজান মাসে। তার নাম হলো আশেপাশে ডানে বাম থেকে তাকে ভিন্ন রাস্তায় নেওয়ার সুযোগ কেউ পাচ্ছে না। সিরাতাল মুস্তাকিম রাস্তার ব্যাখ্যা আমার ওস্তাদ তার মতো করে বলতেন, এই দুনিয়াটা এমন একটা ব্যাপার, সোজাসুজি যদি যাও তো ডান পাশে বাম পাশে বড় বড় কাঁটা তোমার ঘাড়ের ভিতরে পেটের ভিতরে ঢুকে ঢুকে যাবে, তুমি পাতালে হয়ে যাও। এইভাবে হয়ে ধীরে 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 পথ চলো যাতে ডানে বামের বিপদ তোমাকে ছুঁইতে না পারে। সিরাতাল মুস্তাকিম এত কঠিন, এটা বান মাছের মতো মনে করেন যে থাকবেন কাদার ভিতরে রাত দিন, কিন্তু এক চুল কাদা আপনার গায়ে লাগবে না যখন আপনি ফিলকি দিয়ে বের হবেন। আপনাকে কেউ ধরতে গেলে একটা রাস্তাই খুঁজে পাবে, তার নাম সিরাতাল মুস্তাকিম। আপনাকে কোনো সৃষ্টি নকশাবন্দি ধরতে পারবে না, কোনো ভিন্ন তরিকা আপনার গায়ে স্পর্শ করতে পারবে না। আমার দিকে তাকায় একটা কথা বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ পাপ মানুষ হত্যা করা একটা পাপ না? শিরিক একটা পাপ না? আল্লাহর কসম করে বলতেছি, আমাদের ইসলাম যে কত মানবিক, জঙ্গিবাদ যারা করে, ইসলামকে যারা সন্ত্রাসবাদের রূপ দিয়েছে, যারা নারায়ে তাকবীর দিয়ে অবলা অসহায় নিরীহ মানুষের গাড়ি ভাঙচুর করে, যারা নারায়ে তাকবীর দিয়ে, তারা যদি জানতো সূরা মায়েদা 5 নম্বর সূরার 32 নম্বর আয়াতে আমার আল্লাহ কি বলে, ওর জীবন চলে যেত, রাস্তায় একটা কাঁটা পর্যন্ত দিত না। অথচ আমাদের সমাজে রানিং রাস্তা অবরোধ করে রাস্তার উপরে আগুন জ্বালায় এই নারায়ে তাকবীরের বংশ মানুষকে কষ্ট দেয় কিনা বলেন? ইসলাম কি এমন যে এই ভাই অপরাধ করছে আমি পিছনের এক ভাইকে থাপড়ায় নিলাম, এই ভাই অপরাধ করছে আমি এই ভাইকে শাস্তি দিলাম? ইসলাম কি এমন? লা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, কেউ কারোর বোঝা বহন করবে না। কত বড় শাস্তি একটা মানুষ হত্যা করা। মিন আজলি যালিক লিখে দেওয়া ছিল আগেই, কাতাবনা আলা বানি ইসরাইল, বানি ইসরাইলের সময় লিখে দেওয়া হয়েছে। আরেকটা জিনিস বলি, আমি আমার বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কোরআন এবং যতগুলো রাসূলের সহিহ হাদিস বলবো আছে কোন জায়গা সেটা বলে দেব ইনশাআল্লাহ। তাহলে তো আর কেউ বলতে পারবে না যে উনি বানায় নিয়ে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। কাতাবনা আলা বানি ইসরাইল, আমি আল্লাহ বানি ইসরাইলের সময় লিখে দিয়েছিলাম, বিধান করে দিয়েছিলাম, মান কতালা নাফসাম বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ, পৃথিবীর কোন মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, নট অনলি মুসলিম বাট অলসো এভরিওয়ান, মানুষ হতেই হলো, যে কোনো মানুষ, যে কোনো পুরুষ নারীকে যদি হত্যা করে, যদি মানুষ হত্যার কিসাস ছাড়া, জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া, রাষ্ট্রীয় ফরমালিটি ছাড়া, শরিয়ার বিধান ছাড়া একা একা যদি কেউ কাউকে হত্যা করে দেয়, তো একজন মানুষকে মারে নাই, কতালান নাসা জামিআ, সে যেন গোটা মানবতাটাকেই হত্যা করে দিয়েছে, সে যেন সব মানুষকে একসাথে হত্যা করে দিয়েছে।
এই একটা আয়াতের সাথে বর্তমান চরমপন্থী এই খারেজি মানহাজের এই আপনার কট্টরপন্থী যারা ধর্মকে সন্ত্রাসবাদ বানিয়েছে এর সাথে কোনো সম্পর্ক পাইছেন? ইসলাম আপনাকে বলে একজন মানুষকে যদি শুধু হত্যা করেন, সমস্ত মানুষকে হত্যা করলে যত গুনাহ তত গুনাহ। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। বিপরীতে একটা মানুষকে যদি বিপদের হাত থেকে মুক্ত করে তার জীবন বাঁচায় দেয়, আল্লাহ বাঁচাবে, কিন্তু সে চেষ্টা করছে। এইটুকুনের কারণে ও মূলত একজনকে বাঁচায় নাই। কতালান নাসা জামিয়া, হত্যা করলে যেমন সবাইকে হত্যা, আহইয়ান নাসা জামিয়া, ও যেন একজন মানুষের জীবন বাঁচায় নাই, গোটা পৃথিবীর সব মানুষের জীবন বাঁচায় দিয়েছে। এর চাইতে মানবিক ধর্ম পাবেন? ইসলামের আরেকটা সূত্র শোনেন। ইসলাম বলে অন্যান্য ধর্মও কিন্তু অনেক ভালো কথা বলে, তাকে জানেন? মানবতার পক্ষে প্রত্যেকটা ধর্মেই ভালো ভালো কথা আছে, কম আর বেশি আছে কিনা? ইসলাম ব্যতীত অন্যান্য ধর্ম বলে যে আমার জেঠু ভাই যদি রাস্তায় বিপদে পড়ে, অচেনা একটা গ্রামে গেল, আমি সেই গ্রামের বাসিন্দা, তাহলে আমাকে যদি বলে ভাই আমি তো এই গ্রামের নতুন, আমি কোথায় যাব বুঝতে পারতেছি না, আমি অমুক জায়গা যাব, রাস্তা চেনায় দেন। অন্যান্য ধর্ম বলে ভাইকে ধরে দেখায় দাও, ওই যে রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে পারবে। বোঝা যাচ্ছে নাকি? ওই রাস্তা দিয়ে সোজা মামা ঘাটে উঠে চলে যান, তাহলে আর চিন্তা নাই। সব ধর্মে তাই লেখা, ইল্লাল ইসলাম। ইসলাম একমাত্র ধর্ম যে শুধু পথ দেখাচ্ছে না, যে ইসলাম এক ধাপ এগিয়ে। ইসলাম এখানে বলে ভাইকে একা একা রাস্তায় দিয়ে আসো না, নিরাপদ জায়গা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসো। ইসলাম এক ধাপ এগিয়ে না? অন্যান্য ধর্ম বলে বিপদগ্রস্ত লোকটাকে বিপদমুক্ত করো, আর ইসলাম বলে খালি বিপদমুক্ত করা যাবে না, তুমি চলে আসার পর যদি আবার ডাকাত ধরে, তুমি চলে আসার পর যদি আবার আরেক বিপদে পড়ে, কে ঠেকাবে? তাহলে ওই লোকটাকে নিজের মেহমান করে বাড়িতে নিয়ে যাও, আর নয়তো একেবারে জায়গা পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দাও। এই ধর্ম কোনোদিন নিরীহ মানুষ হত্যার অনুমতি দেয়? এই ধর্ম কোনোদিন মানুষকে কষ্ট দিতে পারে? পারে না। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু শুনলে কিন্তু কান খাড়া করতে হবে। যখনই কোরআন মাজিদ পড়তে পড়তে পাবেন আমানু, সঙ্গে সঙ্গে এটাকে পার্সোনালি নিয়ে নেবেন, মনে করবেন যে এটা আল্লাহ আমাকেই বলতেছে। এই আমানু বলার পরে আমার আল্লাহ না হয় আমাকে কিছু করতে বলবে, আর না হয় কিছু থেকে নিষেধ করবে। তাহলে কান খাড়া করছেন তো ইনশাআল্লাহ? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর কথা মান্য করো, আল্লাহর রাসূলের কথা মান্য করো, রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ। 4 নম্বর সূরা, সূরা নিসা 80 নম্বর আয়াত, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। কেউ যদি আল্লাহর রাসূলের আনুগত্য করে, ও যেন আল্লাহর কথাই শুনে চলছে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে গেলে কার কথা মানতে হবে? শুধু না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি বলেন কোন ইলাহা নাই আল্লাহ ছাড়া, এটা একটা অনুবাদ। আরেকটা অনুবাদ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নাই। কেননা পৃথিবীতে অনেকেই তো মাবুদ দাবি করছে, করে নাই? খালি দাবি করে নাই। ফেরাউন কত বড় খারাপ, ও বলতেছে আনা রাব্বুকুমুল আ'লা। আমি ছোটখাটো আল্লাহ না, আমি হলো সব আল্লাহর বড় আল্লাহ। বলে নাই মনে হয়? তাহলে কি আমরা বলবো আল্লাহ ছাড়া মাবুদ নাই, না বলবো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই? সত্য কোনো মাবুদ নাই, একমাত্র আমার আল্লাহই সত্য মাবুদ। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ 112 নম্বর সূরা। নাম কি? সূরাতুল ইখলাস। এমন একটা সূরা, ইখলাসের সাথে ওই সেম শব্দ গোটা সূরায় নাই, খালি আল্লাহর একত্ববাদের কথা। সুবহানাল্লাহ। আল্লাহ অদ্বিতীয়, এক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলো অমুখাপেক্ষী। আপনাকে জানায় দিচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম তিনি নেয় নাই, কাউকে জন্ম দেয়ও নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সাথে তুলনা দিবে এই তুলনীয় কোনো জিনিস দুনিয়াতে নাই। লাইসা কামিসলিহি শাই,
আল্লাহ কোরআনে বলতেছে আমার হাত আছে, বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ দেখা শোনা চোখ কান পা সব আছে। লাইসা কামিসলিহি শাই, কিন্তু মানুষের সাধ্য নাই ব্যাখ্যা দেওয়ার, বলতে হবে আল্লাহর পা আল্লাহর পায়ের মতো। এটা মানুষ আমরা জানি না, তার সাথে তুলনা দেব, সে আবার কে? সে তো নাই। যেন না তুলনা দিতে হলে মাখলুককে ডাকতে হবে, দ্বিতীয় খালেক যেহেতু নাই, তাহলে একজন খালেক তার মতো সে। এখানে আপনারা যারা বসে আছেন প্রত্যেকটা মানুষ কিন্তু আব্দুর রহমান, জানেন? প্রত্যেকটা মানুষ কিন্তু আব্দুর রাজ্জাক। কেউ কি রাজ্জাক? কেউ কি রহমান? রাজ্জাক হলে একটা, কিন্তু আব্দুর রাজ্জাক আমরা সবাই। তেমনি খালেক হলে একজন, কিন্তু মাখলুক হলে আমরা সবাই। তো মাখলুকের সাথে খালেকের তুলনা হয়? তো তুলনা যদি না হয়, তাহলে আপনার হুজুর কোন জ্ঞানে বলে যে আল্লাহ সেই মোহাম্মদ? ভারতের একটা হুজুর দেখেছেন আপনারা, ইউটিউবে দেখলাম, বলতেছে আল্লাহ যখন উপরে তখন আল্লাহ আহাদ, আল্লাহ যখন মাটির উপরে তখন আল্লাহ আহমদ। অথচ পাশে যারা বসে আছে তারা করতেছে আহ সুবহানাল্লাহ, ঠিক করে করে উঠতেছে। আমি খালি চিন্তা করলাম, আল্লাহ, রাজনৈতিক ব্যক্তিও যদি হয়, জেনারেল শিক্ষিত মানুষও যদি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ অন্তত না পড়ে তো এই কমিটিতে আসে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ না পড়লে তো মঞ্চে জায়গা পায় নাই। কেন জুতা খুলে বলল না যে তোকে আজকে মারিয়ে দেবো, কান ধরে আগে তওবা পড়? খালেক হলে একজন, কোন জ্ঞানে তুমি বলতে পারো মুহাম্মদ যে আল্লাহ? সে কেউ বলল না, সবাই বলতেছে ঠিক বাবা ঠিক। একটু ওয়াজ দেখছেন নাকি আপনারা? আল্লাহ যখন উপরে তখন আল্লাহ আহাদ, আল্লাহ যখন মাটির উপরে তখন আল্লাহ আহম্মদ, মানে মোহাম্মদ। নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের এই নীতি আছে। আচ্ছা বলেন তো, সূরা ইখলাসে আল্লাহ কি বোঝাচ্ছে? আল্লাহর কোনো শরীক আছে? আমরা এই কারণে মুসলিম যে আল্লাহর মানটা আল্লাহর মানের মতো করেই রাখছি। সুবহানাল্লাহ। খ্রিস্টান এই কারণে খ্রিস্টান, সে বলেছে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ হলো তিনজনের ভিতরে ঢুকে গেছে। নাউজুবিল্লাহ পড়েন না? তারা বলতেছে আমাদের ঈসা এতই ভালো, আমাদের ঈসা নবী এতই ভালো, ঈসা যেমন তেমন কেউ না, আল্লাহ ছেলে। ঈসার মা মরিয়ম এতই ভালো মহিলা যে ঈসার মা মরিয়ম হলো আল্লাহর বউ। তারা বই লিখেছে আপনাকে খ্রিস্টান ধর্মের দাওয়াত দেওয়ার জন্য, আত-তরিকু ইলাল জান্নাতি বিনুরিল কুরআন। ধোঁকা খাবেন না, বলেন তো নামটা শুনে। এত সুন্দর নাম, আরবিতে লেখা, অনুবাদ করা, লেখছে আত-তরিকু ইলাল জান্নাতি বিনুরিল কুরআন, কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ। যে দেখবে সেই তো মনে করবে বইটা কিনি, অসুবিধার কি আছে? আর ফ্রি দিচ্ছে, কিনাও লাগতেছে না খ্রিস্টান মিশনারি থেকে। তাহলে আমার ভেজাল কিসের? এত সুন্দর বইটা বাড়িতে গিয়ে পড়ি। যখনই আপনি বইটা হাত দিয়ে পড়বেন, তখন বইতে শুরুতেই আপনার ব্রেন ওয়াশ করতেছে, কুল্লু বানি আদম খাত্তা। আরে আল্লাহই তো বলছে প্রত্যেক বনি আদম, আদম সন্তান হলো পাপী। পরের টুকার পরে না, বলতেছে যে প্রথমে যাকে সৃষ্টি করেছে আল্লাহ, তাকেও কি নিয়ন্ত্রণ করতে পারে নাই? নাউজুবিল্লাহ বললেন না? প্রথম যাকে তৈরি করলো আবুল বাশার আবুল নাস আদম করে, এ আবার কোন জাতি অর্ডার মানা যে সে প্রথম তৈরি হলো? এত বিদ্যা থাকার পরেও আল্লাহ বললেই যে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আদম রে ওই গাছের কাছে যায়ও না, ওখানে গেলে জালেমদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সে সত্যি গাছের কাছে গেল কেন তাই বলো আগে। মানে আপনার ব্রেনটা ওয়াশ করতেছে। তারপরে বলতেছে এত বড় নবী তার নিজের বড় ছেলেই ছোট ছেলেকে মারিয়ে দিচ্ছে। ৫ নম্বর সূরা সূরা মায়েদা ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২ আপনি পড়বেন বাড়িতে গিয়ে। সেখানে আল্লাহর রাসূলকে আল্লাহ বলতেছে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটু আদমের দুই বেটার গল্পটা বলে দেন তো আপনার উম্মতের কাছে। ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তখন আপন মায়ের পেটের দুই ভাই আল্লাহর সামনে কোরবানি ধরছিল। একজনের কোরবানি আকাশ থেকে আগুন এসে পুড়ে চলে গেছে, একজনের কোরবানি কবুল হয় নাই। ক্বালা আকতুলান্নাক, যার কোরবানি কবুল হয় নাই হিংসায় পেট ফুলে ছোট ভাইকে বলতেছে আমি তোকে এখনই কোরবানি করব, হত্যা করব। তখন ছোট ভাই বলতেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমাকে মারতে চাচ্ছ কেন ভাই? আল্লাহ মুত্তাকিদের জিনিস ছাড়া কুরবানি করে না, কবুল করে না, আমার কি দোষ? আমার তো কিছু করার নাই। অনেক কথা, ছোট ভাইকে বড় ভাই মেরে দেয় নাই। তো বইতে লেখা
যে তাহলে কি বুঝলেন আপনারা প্রিয় পাঠক, আপনি আমার এই কথা শুনে কি বুঝলেন? মূলত আল্লাহ যাদেরকে তৈরি করেছেন এটা একটা ঠকে গেছে তৈরি করে, এই কামটা আল্লাহ ঠগা হয়ে গেছে। যা আশা করছিল তা করে নাই। ফেরেশতাদের কথাই রাইট, ফেরেশতারা বলছিল যে আবার কি তৈরি করবেন, এরা মারামারি করবে, ভাই ভাইয়ের মাথায় বাড়ি দিবে, কাটাকাটি করবে, স্ত্রী নিয়ে মারামারি করবে, রক্তের ভাইকে তারা মানবে না, রক্তাক্ত করবে, কি দরকার আছে? টার্গেট ফেরেশতাদেরটাই ঠিক ছিল, নাউজুবিল্লাহ। তারপরে চলে আসলো নূহ আলাইহিস সালামের কথা, আপনাকে লিখে রাখছে। নূহ আলাইহিস সালাম কে? নিচে লেখা আদমে সানি, দ্বিতীয় আদম, 2 নম্বর নবী হলো নূহ আলাইহিস সালাম। দেখেন তো কি অবস্থা, একটা মাত্র ছেলে, এই ছেলেও এখন ভালো না মন্দ হয়ে গেল, কি করবেন? সেই ছেলেকে নৌকায় তুলতে আল্লাহ মানা করে দিচ্ছে, ইন্নাহু লাইসা মিন আহলিক, ও বেটা তোমার বেটাই না, ওকে যদি নৌকায় তোলো তো নবুয়তের কাতার থেকে নাম কেটে দেব। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, কারণ আপনার বেটা আমলে সলে করে নাই, গায়রু সলে করছে। তখন আপনাকে ভাবাচ্ছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? তখন বলতেছে যে কোন তো দেখি আল্লাহ ঠকে গেল না, আদমকে ঠেকাতে পারলো না ফল খাওয়া, আদমের 2 বেটাকে ঠেকাতে পারতেছে না, মানুষ হত্যা করে ফেললো প্রথমে, কোন জাতি কথা? নূহ আলাইহিস সালাম তার নিজের ছেলেকে ঠেকাতে পারতেছে না, একটানে চলে গেছে লূত আলাইহিস সালামের কাছে, যা বলতেছে দেখেন তো দেখে একটা কথা, সারা দেশে দাওয়াত দেয় একটা নবী, তার নিজের বউ কথা শুনে নাই, দেখেন জাহান্নামে যাচ্ছে। আপনারা কি মনে করেন লূত আলাইহিস সালামের বউ কি জান্নাতে যাবে? তারপরে আবার চলে আসছে একটানে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, বলতেছে যে নিজের বাপকে হেদায়েত দিতে পারে না, আবার কি ছেলে? ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মূর্তি পূজারী না, জাহান্নামে যাবে না? বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম কোন উপকার করতে পারবে না, কেননা হেদায়েত ইব্রাহিমের হাতে নাই, হেদায়েত ইব্রাহিমের আল্লাহর হাতে, সুবহানাল্লাহ। তারপরে বলতেছে টানতে 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 চলে এসে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সরি মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কাছে এসে বলতেছে যতই হোক এক থাপ্পড় দিয়ে একটা নিরীহ মানুষকে মারি দেওয়াটা ঠিক হয় নাই, মানে নবী ভুল ধরতেছে। তারপরে বলতেছে যে ফেরাউনের সাথে অত বাড়াবাড়ি না করলেও তো পারতো, বিভিন্ন কথা বলে খোঁচাতে খোঁচাতে শেষ পর্যন্ত এসে বলে মুসা পর্যন্ত আল্লাহ থেকে গেল। আল্লাহ বলতেছে এতদিন পর্যন্ত যা করছি করছি, এ জাত কথা আমার শুনবি না, আমার নিজের ছেলে পাঠাবো আমি। জি সেম কথা লেখা আছে, আর তরিকু ইলাল জান্নাতি বিনুরিল কোরআন বইতে লেখা। শেষ পর্যন্ত আল্লাহ মনে করলো যে না, এই মাটি দিয়ে বানানিগুলির কাম হবে না, আমি রুহুল্লাহ পাঠাবো, আমি আমার নিজের কলিজার টুকরা একটা মাত্র ছেলে পাঠা দেব, তবে আকৃতি দেব মানুষের মতো, হুবহু মানুষের মতো চোখ, মানুষের মতো নাক, মানুষের মতো মুখ, তার বাপ ছাড়া তৈরি করে দেবো যাতে কেউ ঠিক না পায়, কারণ আমি তো তার বাপ, নাউজুবিল্লাহ। তার মা গোসল করতে যায়, তার পেটে বাচ্চা চলে আসবে, কেউ ঠিকই পাবে না, তার নাম হলো মরিয়ম। বলতেছে যে আমার বউ আর আমার ছেলেকে পাঠায় দেব, মানবতার রক্ত দিয়ে, ব্যথা পাবে, খোঁচা লাগলে রক্ত বের হবে, পেশাব পায়খানা হবে, বাচ্চা কাচ্চা হবে, ঠিক মানুষ যেমন তেমন করে পাঠাবো, গিয়ে আমার বেটা একটু দিন প্রচার করে আসুক, দেখি তার কথা শোনে কিনা। তখন ঈসা আলাইহিস সালাম একটা পর্যায়ে আল্লাহকে বলতেছে আল্লাহ না সরি আব্বা, আমাদের আল্লাহ, ঈসা আলাইহিস সালামের তো আব্বা, নাউজুবিল্লাহ, মানে ওদের কথায় বলতেছে আব্বা আমাকেই ভেজালে ফেললেন কেন, এ জাত তো কথা শোনে না, এ জাত তো আমাকে মারবে চায়, এ কিচ্ছু ছাড়ে না, তো খুব বিপদ। এ জাত আমার মা বলতেছে যে আমি নাকি যার সন্তান, আমার বাপ কই তাই কয়, এ জাত আমার কথা মানে না, আমার মাকে অপবাদ দিছে, বলছে যে সি 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 মরিয়ম, তোমাকে আমরা ভালো মনে করছিলাম, তুমি কোন ধরনের মানুষ, আল্লাহ ছোটবেলায় তুমি আমাকে বাঁচাইছিলে, আমি মায়ের কোলে বসে বলছিলাম ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওই কথা বলে বাঁচিয়ে গেছি, এখন তার বাঁচেনি, ওরা আমাকে তাড়া করতেছে, যে কোনো সময় মারি দিবে আল্লাহ। তখন নাকি ঈসা নবী আল্লাহকে বলল আব্বা একটা কাজ করেন, যা হবার হয় কপালে, যত ব্যথা ধৈর্য শক্তি আমি বসবো, আজকের থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, মুসা নবী পর্যন্ত যা হয়ে গেছে হয়ে গেছে, এখন থেকে কিয়ামত পর্যন্ত তোমার বেটাকে যারা ঈশ্বর রূপে মেনে নেবে, মসিহকে মানবে, তাদের সমস্ত লোকের মাফ করে দিও তুমি, তাদের যত অজান্তে ভুলভ্রান্তি মানুষ হিসেবে আছে সমস্ত শাস্তি আমাকে দিয়ে, আমাকে শুলে চলা দেন, আমি ফিরে চলে যাবো আপনার কাছে। তাদের দাবি ঈসা নবী মারা গেছে, মানে তাদের দাবি আর জীবনে আসবে না, শুলে চড়ায় দিছে,
অথচ আল্লাহ নাকচ করে দিচ্ছে ওয়ামা কতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, তারা তাদেরকে মারে নাই, শুলে চড়ায় নাই, এটা মিথ্যা কথা বলতেছে, তারা সন্দেহ করতেছে তারা। তো যাই হোক, তারা বলল যে আল্লাহ বলল যে বাজান তোমাকে এত কষ্ট দেওয়া কেমন হয়? কয় না, আমি ধৈর্য ধরে সহ্য করব। তার মানে কি, খ্রিস্টানদের দাবি কিয়ামত পর্যন্ত যারা ঈসাকে আল্লাহর ছেলে মনে করবে তার অগ্রিম পাপের শাস্তি ঈসা আগেই নিয়ে চলে গেছে। বুঝতেছেন নাকি? আগেই নিয়ে চলে গেছে। তার মানে লোকটা মরেই নাই, কয় 10টা খতম রেডি করে রাখছে, মরলেই বক্সা দেব। মানে এখনো ডেলিভারি হয় নাই। কথা বুঝছেন? মানে ইসলাম বলে যে আপনি যদি অন্তর থেকে বলেন আমি আসরের সালাত পড়বো, এখন এই ইচ্ছা পোষণ করে যদি ওযু করে সালাতে দাঁড়ান, আগে ঠিক পেয়ে গেছে কে? আর কি কোনো দরকার আছে কোনো শব্দ বলার? নাকি আপনি মনে করেন যে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতি সালাতিল আসরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, এতগুলি কথা না বলা পর্যন্ত আল্লাহ শুনতেছে না? হ্যাঁ? নাকি আপনি যখন বাড়ি থেকে বের হলেন যে আমি আজকে আসরের সালাতটা আদায় করব, এমনি এমনি আল্লাহ ঠিক পেয়ে গেছে? ঠিক পায় নাই। কিন্তু আমাদের দেশে কিন্তু বলে যে আমার ছেলে পেলে মরার পরে খয়রাত সত্যি করে কিনা গ্যারান্টি তো নাই, বাঁচে থাকতে জিন্দা খয়রাত দিয়ে যাবো। জি করে করে জিন্দা খয়রাত করে যাচ্ছে। তার মানে মরার পর যদি শয়তানি ছেলে মেলে নাই করে, মানে শয়তানি আমি বাঁচে থাকতে করে ধুয়ে যাবো। বুঝতেছেন নাকি? যেমনটা বহু বাপ বড় ছেলেকে বেশি ভালোবেসে, ছোট বেটাকে বেশি ভালোবেসে, মেয়ের হক ছেলের সব মোট মারি দিয়ে একজনকে লিখে দিয়ে হদে চলে যাচ্ছে, তসবেনি কি এটা কি চলবে? তো ধোকা খাওয়া যাবে না, ঠিক নাকি? মুসলমান ধোকা খাওয়ার জাত না। মুসলমানের কাছে আছে হলো আল কোরআন শরীফ না মাজিদ, কারিম, হাকিম, ফুরকান। কথা বুঝতেছেন? পৃথিবীর ইতিহাসে এই দুনিয়াতে এমন কোন মাজার নাই যেই মাজারে লেখা মাজার কারিম, মাজার হাকিম, মাজার ফুরকান লেখা আছে। শয়তানও জানে যে কোনো নামি শব্দ দামি শব্দ দিলে পাবলিক খাবে না। শরীফ মারিয়ে দিয়েছে, শরীফ, খালি শরীফের মেলা, সব জায়গায় খালি শরীফ। আমাদের হুজুর বলতো যে মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, আর শরীফের দরকার নাই। মানে এটা উনি এমনি বলতো আর কি। কোরআন শরীফ না মাজিদ? কোরআন কারিম। আর মুমিন এটা বোঝা মনে করে কেন? সি 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 সি, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। আল্লাহ যদি নিজে বলে যে এটা হলো কোরআন মাজিদ, ইন্নাহু লা কুরআনুন কারীম, নিশ্চয় এটা হলো কোরআন কারীম। কি আল্লাহ যদি নিজে নাম দিয়ে দেয়, নাউনের পরিবর্তন হয় কোনোদিন? কোন মানুষের নাম যদি থাকে সকেট, মরা পর্যন্ত তার অন্য যত বৈশিষ্ট্য দুনিয়াতে হোক, নাম নাউন আর পরিবর্তন হচ্ছে না। নাউন তো নাউনই। একটা লোক তার নামের মেম্বার, চেয়ারম্যান সাহেবরা ভালো বুঝবে, একজন সিগনেচার নিতে আসে চেয়ারম্যান সাহেবের কাছে, আসে না? চেয়ারম্যান সাহেব তার মন মতো একটা সিগনেচার দিয়ে দিল। এটা 3টা পেজ দিয়ে, একটা শূন্য দিয়ে, একটা ফোঁটা, হতে পারে না? 2টা পেজ দিয়ে 3টা ফোঁটা, হতে পারে না? কিছুই না, এমনি এমনি গোল চিহ্ন দিয়ে একটু বাঁকা করে দিয়ে দিলে হলো না? আবার পুরা নাম লিখলে হবে কিনা? তার মানে আপনি যাই লেখেন, আপনার নারকেল গাছও যদি আঁকান, ওইটাই আপনার সিগনেচার। ওর পরিবর্তন করলে আপনি ধরা খেয়ে যাবেন। তো নাউনের কোনোদিন পরিবর্তন হয় না। আমি রফিকুল ইসলাম, রফিকুল ইসলামই থাকবো। আমার বৈশিষ্ট্য কম বেশ হতে পারে। রফিকুল ইসলাম এইরকম লম্বা, এইরকম দেখতে, মাথায় টুপি সাদা, গায়ের এই কোটি, এই জুব্বার কালার এইরকম, কিন্তু নাম তো পরিবর্তন করতে পারেন না আপনি। মানে আল্লাহর দেওয়া নাম হলো কোরআনুম মাজিদ। এই শব্দটুকুন বাঙালির কাছে হয়ে গেল ভার, বলল যে নাম বদলা দিয়ে দাও, শরীফ বানা দাও। মানে সাহাবায়ে কেরাম বাকিউল গারকাত, যেটা আপনি জান্নাতুল বাকি নামে চেনেন, সেইটাকে সাহাবায়ে কেরাম বলতো এটা হলো বাকির গোরস্থান, বাকির কবরস্থান। তাদের মান যেত না, কবরের ইজ্জত মারা যাচ্ছে না। কিন্তু বাঙালি যখন বলবেন যে আমি বাকি কবরস্থানে গিয়ে দোয়া করেছি, বলবে যে দৌড় একটা আদবও নাই হাজী সাহেব আপনার। বলতে হবে জান্নাতুল বাকি। বুঝতেছেন না? একজন হাজী হজ করে এসে যদি বলে যে আমি আল্লাহর রাসূলের কবরের সামনে দাঁড়ায় সালাম দিয়েছি,
আল্লাহর রাসূলের কবরের সামনে দাঁড়াইছি, আল্লাহর রাসূলের কবরের পাশে আমি গিয়েছি, তখন বাকি লোকজন, বাকি হাজিরা বলে যে একটু আদব কায়দাও নাই তোমার ভিতর। আমার সোনার নবীর কবরকে এইভাবে কথা বলে, বলতে হবে আমার নবী পাকের রওজা মুবারক। বুঝতেছেন না? তাহলে যদি শুধু কবর বলাটাকে যদি বেয়াদবি ধরেন, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করো, তাহলে সাহাবায়ে কিরামদের উপরে অভিযোগ দেওয়া হলো যে তারা বেয়াদব, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর রাসূলের স্ত্রী থেকে শুরু করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে সমস্ত সাহাবী বলল যে আল্লাহর নবীর কবর। কিন্তু আপনি শুধু কবর বললে কেমন কেমন জানি লাগে, একটু খালি খালি লাগে, এইভাবে নবীর মান দিলে কেমন দেখা যায়, এই জন্য বলতেছে যে আমার নবীর রওজা মুবারক। অথচ মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর এবং মেম্বারের মাঝামাঝি জায়গার নাম হলো রওজা, অথচ আপনি কবরটাকে বানায় দিয়েছেন রওজা। যাই হোক, যে কথা বলতেছিলাম, শব্দ চয়ন একটা গুরুত্বপূর্ণ জিনিস। শব্দের পরিবর্তন হলে মানুষ অনেক বিদআত শিরিক করে ফেলে, ঠিক নাকি? শব্দ পরিবর্তন করতে হয় না, আল্লাহ যা বলেছেন ঠিক আল্লাহর কথা মতোই রাখতে হয় ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা গিয়েছেন, এই ব্যাপারে সন্দেহ আছে? কার হাত তোলেন? মারা গেছে নাকি? অথচ আমাদের দেশের আমাদের ভাইয়েরা, খুব সম্মানের সাথে বলবো আজকে, আমাদের ভাইয়েরা তারা মনে করে যে তাদের পীর মরে না। এটা কি বলে? আমাদের পীর সাহেব হলে জায়গা পরিবর্তন করছে। এটা সামান্য কিছুদিনের জন্য একটু আড়াল হলে বাবা কত শব্দ বলে, তিনি মরে না, আবার আয়াত সেট করে রাখছে, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর ওলিরা মরে না, এখানে আবার আল্লাহর ওলি বানাইছে। তারা কবরে শুয়ে শুয়ে রিজিক খায়, একবারও কয় না যে পাঙ্গাস মাছ দিয়ে ভাত খায়, তা কয় না। কয় না যে গরুর গোশত দিয়ে ভাত খায়, তা কয় না। খালি কয় যে আল্লাহ রিজিক খাওয়াচ্ছে। তা আমরাও তো স্বীকার করি সেই রিজিক এই দুনিয়ার রিজিক। ওই বাঁচা কি দুনিয়ার বাঁচা? ওখানের সালাতকে দুনিয়ার জোহরের সালাতের মতো? বোঝা যাচ্ছে নাকি? তা আপনার হুজুর মরে না, দেখি কোরআন মাজিদে আল্লাহ কি বলে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাম সবাই বলেন, পিছনের ভাইরাও বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ব্যাপারে আল্লাহ বলতেছে ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। কথা বুঝতেছেন নাকি? আচ্ছা, আপনারা কি জীবনে কোন মানুষকে, মৃত মানুষকে মাইয়াতের চাইতে আর কোন শব্দ কঠিন আছে? মাইয়াতের জানাজা কোন সময়? মাইয়াতের গোসল টোসল হয়েছে নাকি? মাইয়াতের জন্য তোমরা কবর খুঁড়ছো তো? মাইয়াতের বাসকুটি রেডি তো? এ কথা বলেন না। তার মানে মাইয়াত মানে কি? এর চাইতে মরার ব্যাপারে আর শব্দ যায় কঠিন। তা আল্লাহর রাসূলকে আল্লাহ বলতেছে আপনি মাইয়াত ওয়া ইন্নাহুম মাইয়াতুন, তারাও মারা যাবে। তা আল্লাহর যদি অসুবিধা না হয়, আপনি বাঙালি, আপনি মুসলিম, আপনি কোন জ্ঞানে আর 1450 বছর পর বলেন যে না 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 বাবা আল্লাহর ওলি মরে, এই কথা তার শানে যায় না। আল্লাহর ওলি হলে জায়গা পরিবর্তন করে। কথা বুঝতেছেন নাকি? তা আমি শব্দ চয়নের ব্যাপারে আপনাকে আজকে মাথা ঘুরে যাবে আপনার, যে আল্লাহ এই ছোট ছোট জিনিস আমাদের মুখ দিয়ে বের করে কত শিরিক কুফরি করতেছি আমরা, বলে নাউজুবিল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কত মান, আল্লাহর কসম কোনদিন যদি এই সুযোগ আমার হয় যে রাসূলের কত ইজ্জত, কত সম্মান, আমার রাসূলের শান মান, আপনার গায়ের লোম দাঁড়ায় যাবে। শেষের 15 মিনিট আবার আপনি ভয় পেয়ে যাবেন, এই রাসূলকে আমরা বানাইছিটা কি? নাউজুবিল্লাহ। মানে কোরআন মাজিদে আমার রাসূলের প্রশংসা ভরা, সুবহানাল্লাহ। হাদিসে আর কোরআনে আমার রাসূলকে আল্লাহ যে যোগ্য মান দেছে, মরা পর্যন্ত একটা মুমিন যদি প্রশংসা করে আমার রাসূলের, জীবন শেষ হবে তাও প্রশংসা শেষ হবে না, আল্লাহর কসম। কেননা বলা হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটা মাত্র কথা, বাঁচতে যদি চাও আমার মুহাম্মদ যা দেয় তা নাও, যা ছেড়ে দিতে বলে তা ছেড়ে দাও। আর কি লাগে বলেন? আরেকটা কথা বলতেছে ওয়া মা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুই একটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, দুই একটা এরিয়া ভিত্তিক, দুই একটা জেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক কোনো কাজ না, গোটা আলম জগতের রহমত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলতেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। কোন মানুষ যদি আপনি মুহাম্মদ এবং আমি আল্লাহকে মান্য করার বাইরে চলে যায় তাহলে তার আমলই বাতিল। এ কি খেলা কথা মনে করছেন? যেই রাসূলকে আল্লাহ বলতেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর মানুষ সময়ে সময়ে মন্দ মানুষও চারিত্রিক সার্টিফিকেট নিয়ে চাকরিতে চলে যায়, ঢাকাতে যায় না? চারিত্রিক সনদপত্রে লেখা যে ছেলেটা সমস্ত রাষ্ট্রদ্রোহী অন্যায় থেকে মুক্ত, এই ছেলেটার চরিত্র ভালো, তাই তো তার নাম চারিত্রিক সনদপত্র। এইটা নিয়ে ছেলেটা গার্মেন্টসে শো করবে, বড় কোনো কোম্পানিতে কাগজটা শো করবে, চাকরি হয়ে যাবে। অ্যাপ্লাই করতে পারবে, পারবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ব্যতিক্রম করতেছেন। দেখেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার কোন পরিষদ থেকে, দুনিয়ার কোন গ্রাম থেকে, দুনিয়ার কোন জেলা থেকে, দুনিয়ার কোন বিভাগ থেকে আমি আপনার মর্যাদার সার্টিফিকেট দেব না। আসমান থেকে আমি ঘোষণা দিচ্ছি, পৃথিবীর মানুষ মানুক না না মানুক, পৃথিবীর সবচাইতে উন্নত চরিত্রের অধিকারী তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা চরিত্রের সার্টিফিকেট যদি আল্লাহ দেয়, কেউ কি কমাতে পারবে? ফ্রান্সের ম্যাক্রো কি কমাতে পারছে? যে আমার রাসূলের ব্যঙ্গচিত্র আঁকায় ছিল, ও কি বেঁচে আছে? আরে মরা তো মানুষ মরেই, এ আবার কোন জাতি মরা? এতগুলো তার পাশে সেনাবাহিনী, তাকে ফোর্স দেওয়ার জন্য, তাকে আপনার ঘিরে রাখার জন্য বডিগার্ড রয়েছে, বডিগার্ড সবাই বেঁচে আছে, গাড়িতে আগুন ধরে রাস্তায় ওই লোকটাই শুধু নাই। কঠিন জিনিস, রাসূলের ব্যাপারে আঘাত করলে, ওই জায়গা হাত দিলে তার বেঁচে থাকা কঠিন, হিসাব বড় জটিল। এ হলো দুনিয়ার ব্যাপারে ম্যাক্রো। আর হয় চিত্র যে আকাশে রাসূলের ব্যঙ্গ চিত্র, তার কথা বললাম। আপনার হুজুরের কথা এবার বললে আপনি তো আরো ভয় পেয়ে যাবেন। আপনার হুজুরের জুমার খুতবা চলে না রাসূলের উপর অপবাদ না দিয়ে। দেখবেন সকল প্রশংসা আল্লাহর জন্য, বলেন আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক ওই রাসূলের উপরে, যেই রাসূলকে তৈরি না করলে আল্লাহ আসমান জমিন কোনো কিছুকেই তৈরি করতো না। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে না মনে হয় এরকম? তার মানে বেশি ভালোবাসতে গিয়ে বউকে মা বলে ফেলছে। ও বুঝতে পারতেছে না আল্লাহ তার নবীকে যে মান দিয়েছে, এই মান তো কিয়ামত পর্যন্ত ফুরবে না। আমি কেন মিথ্যা কথা বললাম? হে নবী, তোমাকে তৈরি না করলে আসমান জমিন কিছু তৈরি হতো না। এতে নবীর কিভাবে মান বাড়ে? এটা বলেন আগে, বলে না? এই তো আরেকটা বলে, কুনতু নাবিয়্যান আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম তখনও মাটি আর কাদার ভিতরেই ছিল, এখনো কাদা সেনা হয় নাই, এখনো রূপ দেওয়া হয় নাই, এখনো মাটির অবয়ব দেওয়াই হয় নাই, তখন আমার নূরে মুহাম্মাদি ছিল। কথা বুঝতেছেন? আবার বলতেছে যে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আবার বলতেছে যে একদিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরাইল মুখামুখি কথা বলতেছে। শুনছেন নাকি? কার রূপ ধরে বেশি আসতেন বলেন তো দেখি? দাহিয়াতুল কলব। বসে গল্প করতেছে, হঠাৎ করে ছোট মানুষ ফাতেমা এসে বলতেছে যে, ছোট চাচা কেমন আছেন? তখন জিবরাইলের মনটা একটু শুকে গেল। কি ব্যাপার, মন খারাপ? কোনো উত্তর দিলেন না। বাচ্চা মেয়ে বলতেছে যে কেমন আছেন? আপনি বলবেন না যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ? কি মা বসো, এগুলি কেন বলেন না আপনি? তখন বলতেছে যে বড়কে ছোট বললে মন খারাপ হবে না, কি হবে মানে? তো বলতেছে আমি তো আপনার সিনিয়র, আমাকে জিবরাইলকে ছোট চাচা বলা তার মানের হানি করে না? কয় যে তাই? হ্যাঁ। তো বলতেছে যে তুমি বলো না আমি বড়টা হিসাব হয়ে যাক। বলতেছে যে তুমি কি জানো যে আসমানে একটা তারকা আছে, যেই তারকা ৭০,০০০ বছর পর পর একবার উঠে থাকে ৭০ বছর, আরো ৭০ বছর আবার নাই হয়ে যায়, এইরকম ৭০,০০০ বার উঠছে আর ডুবছে। বলো তো এটাকে কি বলে? তো বলে যে না তা না, তবে আমি এতবার দেখছি মাত্র, বাদ বাকি আমার দেখার ভাগ্য হয়নি, তবে আমি দেখছি, আমি আল্লাহর কাছে থাকতে দেখছি তারকা। সেটা তো আমার সৃষ্টিরও নাকি ৭০,০০০ বছর আগে বানানো। কেন, কি হয়েছে? কারণ ওইটাই তো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। লোকজন খালি কাঁদে আর কয়, ওরে আমার নবীর শান মান রে।
তারা বানাচ্ছে, কেউ মরক বানাচ্ছে, বুঝতেছেন নাকি? তো এই যে এটা ডাহা শয়তানি করে যে গল্পটা বললো আল্লাহ রাসূলের উপর অপবাদ, ও কি বোঝে না? সহিহ বুখারী 109, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি মজা করে, খুশি হয়ে, ভালোবেসে, আবেগ দেখায়, মুহাব্বতের স্বরেও যদি আমি রাসূলের উপরে যদি একটা মিথ্যা অপবাদ দেয়, আমার নামে কথা বলে, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এত হুজুর পড়ে নাই মনে হয় নাকি? এই হাদিসটা পড়ছে নাকি? পড়ছে, পড়ার কথা। তারপরে আপনাদের সামনে এখানে যারা আছেন, ফ্রান্সের ম্যাক্রো যেদিন আমার রাসূলের ব্যঙ্গচিত্রের অনুমোদন দেয়, সত্যি করে বলেন কালেমা পড়া মুমিনের কলিজায় আঘাত লাগে নাই? যার লাগে নাই ও মুসলমানই না। কথা বুঝতেছেন না মনে হয়? যে কালেমা পড়েছে তার ভিতরে কলিজা আঘাত লাগবেই। কেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও ততক্ষণ পর্যন্ত মুমিন না যতক্ষণ না তার নিজের কলিজা থেকে, ছেলে থেকে, বউ থেকে, সন্তান সন্ততি থেকে, ধন সম্পদ থেকে, সমস্ত কিছু থেকে আমি নবী তার কাছে বেশি প্রিয় না হব, ও পূর্ণ ঈমানদার ততক্ষণ হতে পারবে না। তাহলে আমার রাসূলের ব্যঙ্গচিত্র যদি কেউ তৈরি করে তো কলিজা লাগে নাই? ও মুমিন, ফ্রান্সের ম্যাক্রোর বিরুদ্ধে যেমন তোমার কলিজা ব্যথা যন্ত্রণায় তোমার কাঁপছে, আমার রাসূলের ব্যঙ্গচিত্র, তুই আকাশ, তুই কি মানুষ? এই লোকটা হুজুরের কাছে বসে আল্লাহ নবীকে হরিণের গাছের সাথে বাঁধে একটা কথা কয় না, খালি কয় সুবহানাল্লাহ, ঠিক তাই কয়। তার ভিজিট হলে 1,20,000 1,18,000 টাকায় তাকে আনতে পারা মানে একটা আশ্চর্য ব্যাপার। কেননা 20-এর নিচে তো সে নামতে চায় না। এই লোকটা ওয়াদি শুরু করছে আমার রাসূলের উপর অপবাদ দিয়ে। সে বলেছে যে হরিণ বাঁধা ছিল গাছের সাথে, হরিণ নাকি নবীকে ডেকে বলল যে ও আমার মানবতার মুক্তির দূত, আমার তো এই 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 হাল, আমি নিজের জন্য কাঁদতেছি না, আমি আমার বাচ্চার জন্য কাঁদতেছি, একটু যদি আমাকে অবসর দেওয়া হতো, সুযোগ দেওয়া হতো, আমি নিজে গিয়ে আমার দুধ ফটোফটো অবস্থা, আমার কলিজার টুকরা হরিণের বাচ্চা রেখে আসছি, গিয়ে দুধ খাওয়ায়া আবার চলে আসতাম। তখন নাকি মায়ার নবী বলল, এত বড় কথা, এই গাছের সাথে আমাকে বাঁধি থাও, আর তুমি যা তোমার বাচ্চার দুধ খাওয়া, আসো, তুমি আসবে, আবার আমি ছেড়ে দেবো, আমি চলে যাব। তখন নাকি ইহুদি বাঁধে রাখছে। এখন ওরা চলে গেছে দুধ খাওয়াতে। দুধ খাওয়াতে গিয়ে বাচ্চার কাছে গিয়ে বলতেছে, মা গো তাড়াতাড়ি দুধ খাও মা। কেন মা তাড়াতাড়ি? কি কামে কি হয়েছে তোমার? কার মরা মাটি দিবে মা, এত তাড়াতাড়ি কেন? তো বলতেছে, না সেরকম কিছু না, আমি মানবতার মুক্তির দূত, যাকে সৃষ্টি না করলে আমরা 3 জন হতাম না রে মা, সেই নবীকে গাছের সাথে বাঁধে রাখছে আসছে রে মা, তাড়াতাড়ি দুধ খাওয়াও, তারপরে আমি যাব, তারপরে আমার নবীকে ছেড়ে দেব। তখন বাচ্চা, ছোট বাচ্চা বলতেছে, বলো কি তুমি এরকম জালেম মা, আমার নবীকে বাঁধে রাখি আইসাও, না খা মরে যাবো, তাও আমি তোমার দুধ খাবো না, চলো টাইনি চলে যায় 3 জনই। তো এইটা শুনে কাঁদবে না এরকম মহিলা আছে নাকি আজকাল? ও তো কাঁদবেই, শয়তানের কামই হলে অকারণে কাঁদানো। ওই যে নরসিংদীর এক হুজুর খালি কাঁদায় না, জেলে আছে, সরকারকে ধন্যবাদ কেন দিবেন না? ভালো কাজের প্রশংসা করবেন না? জেলে নিয়ে গেছে, মেন্টাল জেলে নিয়ে গেছে। আপনারা জানেন কিনা, খালি কাঁদে, কয় যে আমি 3 তারিখে প্লেনে চড়ছি গো মাওলা, তাও কাঁদে। আর সামনে যারা বসে থাকে, এরা কোন বিয়াক কিলি, এরা আজকেও শুনলাম, এরা বলতেছে কি, জি এখন মোবাইল থাকলে দেখাতাম, এই হচ্ছে তাই। এই তো দেখছেন কি একটা অবস্থা। উনি বলতেছে 3 তারিখে আমার মাহফিল ছিলেন, 4 তারিখে আমার ডাকা, লোকজন কয় ঠিক, এনে ঠিক বেঠিকের কি আছে? এই পাগলে পুলিশ ধরে নিয়ে গেছে, আমরা খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। সত্য কথা, আমাকে একটা প্রশ্ন করছিল, দেখছেন নাকি? এই তো সব দেখছে। হ্যাঁ বলেন তো কি প্রশ্ন? আপনার সাথে ছবি ছিল কেন? হয়তো মাধবদী গেছি, আমার কাছে প্রশ্ন করছে, আমাদের মাধবদীর কান্না হুজুরের সাথে আপনার ছবি দেখলাম, আমাদের প্রশ্ন, এই পাগলকে আপনি কোন জায়গা পাইলেন? হ্যাঁ প্রশ্ন করছে। তখন আমি উত্তর দিলাম, ভাই রাস্তাঘাটে চলি, এমনও কিছু বাজার আছে, এমনও কিছু জায়গা আছে, আপনারা নিজেরাও কিন্তু জানেন, এমনও কিছু জায়গা আছে যেখানে আমরা নামার সাথে সাথে 50টা লোক মোবাইল নিয়ে এসে সেলফি উঠে ফেলছে, তাহলে আমি কি ধরে মারবো? এ তো বিচার করা যায় না, তোমার আব্বার নাম কি, তোমার খালুর নাম কি, তোমার বাড়ি কয় বিঘি বাড়ির জমির উপরে, কি বলা যায়? ছবি উঠাচ্ছে, উঠে চলে যায়, এটা আবেগের দাম দেওয়া লাগে। সারা বছর যারা আমাদেরকে শুধুমাত্র পর্দার আড়াল থেকে দেখে, ফিজিক্যালি দেখা হলে একটি ইমোশন হয়ে যায়। তা আমি ওইভাবে একদিন আমার সাথে ছবি উঠে ফেলছে পাগল।
এখন ছবি উঠে, এখন আমি কি জানি না কিসের সাথে কি হইলো, এখন এটা তো ভাইরাল হয়ে গেছে এই ছবি। শেষ পর্যন্ত মাধবদী বলতেছে এই অবস্থা, মাহফিলের শেষে বলতেছে যে এই পাগল ধরে নিয়ে গেছে পুলিশ। আলহামদুলিল্লাহ। অপরাধ কি? অপরাধ খালি কাঁদে, কিছুই বোধ এমনি কাঁদে, একটা আয়াত নাই, একটা হাদিস নাই, আর কখন কোন গায়ন ভাইরাল হইলো এই গানটা বাংলা করে করে মানুষের সামনে খালি বলে, আবার সিয়ারের ফল লাভ দেয়, নাচে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো যে কথা বলতেছিলাম, ইবলিসের কাম কিন্তু খালি হাসানো না, অকারণে কাঁদানো, এমনি কাঁদে কেরে। আল্লাহ বলতেছে কেউ যদি আল্লাহর ভয়তে এক ফোঁটা চোখের পানি ফেলে তার গুনাহ মাফ। আর আপনি প্লেনে চড়তেছেন কাঁদতেছেন, এর সাথে কাঁদার কি সম্পর্ক? এই এটা লজ্জা কিনা? হরিণের সাথে রাসূলকে বাঁধলো, মুমিন মুসলমান একজন স্যান্ডেল খুলে বলল না, এই হুজুর সবকিছু নিয়ে আর কি ঠাট্টা চলে, রাসূলকে আপনি হরিণের সাথে বাঁধলেন, দলিলটা দিবেন না? হুজুরের জীবন চলে যেত, হুজুর বিষ খায় মরতো, তবু রাসূলের উপর আর অপবাদ দিত না, বলতো আমি শ্রীনগর, আমি এই গ্রামে আর ঢুকবই না, এই গাদিঘাট গেলে আমার খালি ধরে মারবেনি। আপনারা যেভাবে জুতা যা পছন্দ করে নেন, জামা পছন্দ করে কেনেন, স্যান্ডেল পছন্দ করে কেনেন, আলু পছন্দ করে কেনেন, মাছ চাপ দিয়ে কেনেন, সেইভাবে ধর্ম কেন বিচার করেন না? আন্দাজে ছেড়ে দিয়েছে। আমি এই দুঃখে মরি, আমাদের দেখা কত মানুষ, কত সাহেব মাছ বাজার দিয়ে যাচ্ছে, মাছের পানি একটু ছিটে গায়ে লাগছে, ধমক দেয় না? সওয়াল এই ঢেকে রেখে পারিস নি, তোর মাছের আসতে আমার গায়ে লাগলো। ওই লোকটা 7 দিন পরে নিজে যখন এক ভাগা পুঁটি মাছ কিনতে গেছে, তখন 3 বার চাপ দিয়ে দেখে, এর নাম হলো দুনিয়া। 3 বার চাপ দিয়ে দেখে, আষ্টিওয়ালা হাত দিয়ে, কোনো সমস্যা নাই, কয়েদে ভালো করে দেখবো মাছটা ভালো আছে কিনা, নরম থাকলে নেবো না, রাখ। বোঝা যাচ্ছে তো? নরম থাকলে কিনবো না, একটু সাইডের জায়গা করে দেন, একটু একটু সুন্দর করে আমার কাছে। মাশাআল্লাহ, জি একটা তাকবীর দেই নেই, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ভাই জানো শুকরিয়া আদায় করে জেঠু ভাই, হঠাৎ করে আমার হাসতে হাসতে একটা ডেট হয়ে গেছে। আমি আসছি ওই মাহফিলে, ভাই আমাকে যা বলতেছে যে আসমকা একটা ডেট দেন। তাই বললাম যে না, ওইভাবে তো আমি আপনাকে লম্বা সময় ঘোরাতে পারবো না, এপ্রিলের 11 তারিখের পরে 3-4 মাস, এটা হয় না, এটা প্রতিষ্ঠানের ব্যাপার, আপনি কি 6 দিনের ভিতর ডেট করতে পারবেন? কয় কাইলি পারবো। তখন আমি বলে চলে গেছি, এত সিরিয়াস, এই 5-6টা দিনের ভিতরে এই কাজ করে ফেলছে। এবং আপনাদের একাগ্রতা দেখে আমি মানুষের উপরে খুশি, আল্লাহ তুমি বান্দার উপর খুশি হয়ে দাও, আল্লাহুম্মা আমিন। তাহলে যদি ধর্মের ব্যাপারে এরকম যাচাই করতেন, বিল বায়্যিনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণের সাথে আমি আমল করব, তাহলে কতই না সুন্দর হতো। এইটা কেন বোঝেন না যে আলু যদি ভেজাল পেয়ে যান, শাক আপনি ভাঙিয়ে দেখেন, কয়দিন নিজের ক্ষেতের শাক, তোমার কথাটা ভাঙিয়ে দেখে, আবার একটা পটল আবার ভাঙিয়ে থইছে, দেখেন, তাও বিশ্বাস কর না, কয় আলাটা ভাঙো দেখি। তরমুজ আরো বিপদ, আবার মেলাখানি কাটি থই দিয়েছে, মানে কিলার আগে আগে দেখে যে তরমুজ ভালো আছে কিনা, নাকি? তাও আবার কয় যে দেখে তো দিলে তো নিয়ে তো গেলাম, ডিস্টার্ব বলি কিন্তু ফেরত। কিন্তু হুজুর একটি জীবনে বলেছেন, ও হুজুর, এই যে আপনি মুখ দিয়ে বললেন যে লাল বাতি জ্বলাকালীন সুন্নাত পড়বেন না, ঠিক আছে পড়লাম না, এটা যদি রাসূলের হাদিস কর্ম না হয় আপনার কি হবে? হুজুর এই যে আপনি বললেন মুখ দিয়ে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে বুড়ি কাঁটা দিত, হঠাৎ যদি এই ঘটনা রাসূলের না হয়, এত বড় ঘটনা রাসূলকে টেনে নিয়ে তার ঘাড়ের উপরে মিথ্যা চাপায়া দেওয়া, আপনার কি হবে? একটু লিখে কি দিতে পারবেন? তাহলে সমাজে কি এত বিদআত শিরক থাকতো? থাকতো না। সচেতন হতে হবে ইনশাআল্লাহ। তাহলে আচ্ছা, আমাদের ভাইদের একটু এই পাশে 3-4টা চেয়ার খালি আছে, ভাই ওখান থেকে একটু চলে এসে বসুন। তাহলে 2টা লোক চলে যান, কেউ কারোর দিক তাকাবেন না, চেয়ার নিয়ে আসুক। ভাই চেয়ার আছে তো না বাইরে? জি, কথা বলবেন ইনশাআল্লাহ। তাহলে রাসূলের উপর অপবাদ দেওয়া ছোট শাস্তি না বড় শাস্তি? জাহান্নামের চাইতে বড় শাস্তি কি হতে পারে? লোকটা জীবিত আছে কথা ঠিক, জাহান্নামে তার জন্য অ্যাডভান্স ঘর তৈরি হয়ে গেছে, এই কথাও ঠিক। এরপরে আমরা বলি আপনাকে, আমরা কথায় কথায় বলি 90%-এর উপর মুসলমান, বলি কিনা? বলি কিনা? কিন্তু সত্যি করে বলেন তো, এই 90-কে শতকরা হিসাবে যদি ভাগ করেন, 100 ভাগের 10 ভাগ মানুষও কি শিরিক বেদাত সম্পর্কে সচেতন আছে? তাহলে সংখ্যা দিয়ে কি কোনো কাজ আছে? সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 132 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমার দয়া ছাড়া পৃথিবীর মানুষ টিকতে পারে না, আমার যদি দয়া না থাকতো একটা পিপিলিকা পর্যন্ত খেতে পারতো না। ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল,
তোমরা যদি আল্লাহ এবং রাসূলকে শুধুমাত্র মান্য করো লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা পাবে আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন প্রাণী আছে আল্লাহর দয়া ছাড়া টিকে থাকতে পারে? আছে? অথচ আল্লাহ এখানে আপনাকে কন্ডিশন দিচ্ছেন যে আমার রহমত যদি পেতে চাও তাহলে আমাকে মানতে হবে, আমার রাসূলকে মানতে হবে। ৭২৮০ সহিহ বুখারী, হাদিসের রাবী হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। প্রথম অংশ খুশির, দ্বিতীয় অংশ ভয়ের। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মত নামে সবাই জান্নাতে চলে যাবে। ইল্লা মান আবা, শুধুমাত্র অস্বীকারী যারা তারা জান্নাতে যাবে না। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বলল, ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি আল্লাহর রাসূল? আপনার উম্মত নিজেই বলতেছেন আবার অস্বীকার করে, এই আবার কোন হিসাব? রাসূল বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, আরে আমাকে যে মান্য করে ও যাবে জান্নাতে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আমার কথা মতো যে চলে না ও হলো আবা, ও জাহান্নামে যাবে। রাসূলের কথার পাওয়ার কথা শুনলে আপনার গায়ের লোম দাঁড়ায় যাবে। হঠাৎ করে আল্লাহ রাসূল বলতেছে যে ও জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম বলতেছে, আব্দুল ইবনে আব্বাস বলে কি আল্লাহর নবী? এই লোকটা এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন বাসায়। একটু পরে যুদ্ধ শুরু হয়ে গেছে। হঠাৎ করে এখন দেখা গেল সাহাবায়ে কেরাম টার্গেট নেছে যে এই লোকটাকে আল্লাহর নবী বলল জাহান্নামে যাবে, এটা কিভাবে সম্ভব? তখন তারা তাকায় আছে, দেখে কি হয়। এখন দেখে আশ্চর্য ব্যাপার, এত হুঙ্কার দিয়ে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করতেছে, যুদ্ধ করতেছে, জাহান্নামী বলার উপায় তারা খুঁজে পাচ্ছে না। কি ব্যাপার, কেন বলল? হঠাৎ করে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যাকে বললেন যে ও জাহান্নামে যাবে, আমরা তো ফরমা খুঁজে পেলাম না, কি কি কারণে বললেন? আমাদের অন্য আর 10 জন মুজাহিদের চাইতে উনি টং টং করে হুঙ্কার দিয়ে কাফেরদের সাথে জিহাদ করতেছে আল্লাহর নবী, কারণ তো খুঁজে পেলাম না। আল্লাহর রাস্তায় জিহাদ করা, তবু আপনি বললেন জাহান্নামে যাবে, কি ব্যাপার? রাসূল কথা বলল না, চুপ থাকে। হঠাৎ করে আরেক দল এসে বলতেছে, আল্লাহর নবী ও হলো অসুস্থ, খুব অসুস্থ, কাফেরদের আঘাতে বর্তমান অসুস্থ হয়ে পড়ে আছে। আবার একদল এসে বলতেছে যে তারপর তখন বললো ঠিক আছে চলে যাই, দেখতে যাই। রাসূল যেহেতু বলছে জাহান্নামে যাবে, ওরা তো কিউরিসিটি যাচ্ছে না, কি ব্যাপার? পিছন পিছন রওনা দিয়ে দেখা গেল লোকজন যখন কমে গেল, রাত যখন হয়েছে, ব্যথা সহ্য করবে না পারে আত্মহত্যা করে ফেলছে। মানে ও চাচ্ছে যে তাড়াতাড়ি আমার নাম হলো জিহাদের খাতায় ঢুকে যাক, আমি এত বড় মুজাহিদ। ও ব্যথা যন্ত্রণা কাটা হাত পা উনি সহ্য করতে না পারে, চাকুর উপরে লাফ দিয়ে পড়ে মরে কাটা মরে গেল নিজে নিজে। তখন সাহাবায়ে কেরাম বলল, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল আপনি সত্যবাদী, আপনি আব্দুল্লাহ ওয়া রাসূল, আপনি আল্লাহর বান্দা এবং রাসূল, আপনার কথা হুবহু সত্য। কারণই খুঁজে পাচ্ছিলাম না, 99 পর্যন্ত চলে গেছি, শেষে এসে দেখলাম নিজের জানটা নিজে বাইর করে দিল, কেবল দেখে আসলাম। এই রাসূলের উপর আপনি অপবাদ দিবেন আর আমরা এমনি এমনি ছেড়ে দেব? এই অপবাদটা ধরার জন্য, বিদআত শিরককে ঠেকানোর জন্য এই শ্রেণীর আলেম যেদিন সমাজে থাকবে না, ওই দিন মনে করবেন গোটা সমাজটা শিরক দিয়ে ভরে গেছে। আওয়াজ রাখতে হবে, আওয়াজ রাখা হলো ফরজ। আওয়াজ না রাখলে ম্যাক্রোর বিচার হতো, যে মারা গেছে তার বিচার হতো। প্রত্যেকে দল মত নির্বিশেষে প্রতিবাদ জানিয়েছে আল্লাহর রাসূলের কটূক্তির ব্যাপারে, ঠিক নাকি? কারণ কলিজাতে আঘাত লেগে গেছে মুমিনের, এখন আর ঘরে বসে থাকার সুযোগ নাই, বলতে হবে মুখ দিয়ে যে আমরা এর তীব্র নিন্দা জানাই, আল্লাহ তুমি ফয়সালা করো। বুঝতেছেন নাকি? তো যে কথা বলতেছিলাম, মানতে হবে আল্লাহকে, মানতে হবে আল্লাহর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কসম, প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাকাতে আপনি কিন্তু মুখ দিয়ে পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই কথা বলে সালাত শেষ করে ডানে বামে সালাম ফিরায়ে যদি কোনো মাজারে একটা মুরগি দান করেন, আল্লাহর কসম সিরাতাল মুস্তাকিমের দাম আপনার কাছে চাইলে দাও নাই। আপনার পড়া না পড়া সমান, আপনি একেবারে শয়তানি করতেছেন। কেননা আপনি কেবল আল্লাহকে বলে আসলেন আমাকে দেন হলো সিরাতাল মুস্তাকিম, সালাম ফেরায় কেন সৃষ্টির দরবারে? ওখানে ওইটাই বলতেন ইহদিনাস সৃষ্টি, অসুবিধা কি আছে? এই যে নকশবন্দি মনেও রাখা কঠিন, খেতা বাবা, ডব বাবা, ল্যাংটা বাবা, শিকল বাবা, কত বাবা, আপনি সরাসরি কেন আল্লাহকে বললেন না যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দুইটা আমি মানি না।
আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পারবেন বলতে? পারবেন বলতে? তো নিজেই বলতেছেন ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করব, ওয়া ইয়্যাকা নাস্তাইন, বিপদে পড়লে তোমার কাছেই সাহায্য চাই আল্লাহ। এই মানুষ সালাতের বাইরে গিয়ে কোন ভাবে বলতে পারে খাজা গো পর পর 7টা মেয়ে একটা বেটা দেখে দিও তো বাবা? তাহলে আপনি নিজের কথাতে নিজে মুনাফিক। আপনি বলতেছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একমাত্র সহজ রাস্তা সিরাতাল মুস্তাকিম দাও আল্লাহ। আপনার পীর বলতেছে যে জান্নাতে যেতে 126 তরিকা লাগে। বানা বলতেছে নাকি? আপনারা সামনে থাকা খুব ভালো হয়েছে, প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন। কোন রকম যদি আমি ভুল বলে আপনারা প্রমাণ দিতে পারবেন, আর সত্য বললে কেউ বাধা দিলে আপনি দেখাতেও পারবেন। আজকে আমরা শুনলাম, আমরা গাড়িতে সব সময় শুনি, একটা হুজুর হঠাৎ বলতেছে, আগেও শুনছিলাম ভুলে গেছিলাম, বলতেছে বাবারা জান্নাতে যাবা হলো 3 চাক্কার গাড়িতে উঠি। 1 নাম্বার চাক্কা কওমি দেওবন্দি, 2 নাম্বার চাক্কা পীরের খানকা, 3 নাম্বার চাক্কা গাঁটটিওয়ালা তাবলিগ। যে কেউ যদি শুনে থাকেন ভিডিওটা হাত তোলেন। 1 2 3 4 5 নামান। আল্লাহর কসম, মানে আল্লাহ বলতেছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এটাই হলো সেই একটা মাত্র রাস্তা, তার নাম সিরাতাল মুস্তাকিম। ওয়ালা তাত্তাবিউ সুবুল, অন্য কোন রাস্তায় যদি যাও ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, মূল রাস্তা থেকে শয়তান গোমরা করে ছাড়বে। কিন্তু আপনার হুজুর বলছে 126, আর একজন আবার বলতেছে না এটা তো বেশি হয়ে গেল। 3টি বানাও, একটা হলো কওমি দেওবন্দি, একটা হলো গাঁটটিওয়ালা তাবলিগ, একটা হলো পীরের খানকা। এই 3 চাক্কায় চলে জান্নাতে যাবে। কয় টেম্পুর কয় চাকা? কয় 3 চাকা। রিকশার কয় চাকা? কয় 3 চাকা। বিমানেরও কয় 3 চাকাই তো। বিমানের 3 চাকা এই জন্য বলে 3 চাকায় জান্নাত দিবি আল্লাহ। এ কোন লজ্জার লজ্জা বলেন? ওই অপরাধ করে ফেলছে আমি মানুষ, আমার এই অপরাধের কথা বান্দাকে বললে উপকার বেশি না খালেককে বললে উপকার বেশি? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ উম্মার কত দরদি মানুষ ছিল, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ। এই মানুষটা একদিন বলছিল যে আপনি একটা মানুষ, অপরাধ মানুষ যতই অপরাধ করুক, আপনি একবার এই পীরের কাছে যান, আবার ওর কাছে যান, গিয়ে যে গুনার কথাটা বলে দেন, লাভটা কি? এই ভেজাল বাদ দিয়ে শেষ রাতে সেজদায় নিজের গুনাহের কথা কোনো সাক্ষী না রেখে সরাসরি বললেই তো হয়তো। বোঝা গেল না মনে হয়? কারণ আল্লাহর কাছে বললে আল্লাহর ক্ষমা করতে দ্বিতীয় কোন আল্লাহর কাছে অনুমতি নিতে হয়? কোন পারমিশন লাগে? আল্লাহ নাই, একমাত্র আল্লাহ একজন শুধু, আর কোন আল্লাহ নাই, কোন ইলাহ নাই, কোন রব নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে আমি এতগুলি মাখলুকের কাছে আমার গোপন পাপের কথা বললাম। বাবা গো, যে বাবা আমি তো খুব বড় পাপ করছি বাবা, বাবা আমি এই করছি, অমুক করছি, তমুক করছি, জেনা করছি, অমুক করছি, তোর বাপের গারো লাইনি বিপদ হলে বেশি। আরো বিচারের মাঠে কোনো কারণে যদি আল্লাহ তোমাকে ক্ষমা করতে চায়, ওই ঠাকুর বাবা যা বলবে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার মুরিদিক মাফ করলে আমাকে ছাড়ি দেন। কে কইলে ও যে শয়তানি করছে মোট পাপের সাক্ষী আমাকে দুনিয়ায় বানা রাখছে। মানে আপনি হাসেন কিন্তু কথা কিন্তু সত্য। হাফিজ মিন আসরারিক, বাঙালি মুসলমান মনে করে অন্য মানুষের বদনাম করলে গুনাহ হয়, নিজের গীবত করলে গুনাহ হয় না, এটা মনে করে। কেউ যদি নিজের গুনাহের কথা বলে, লোকজন বলে যে উচিত কথা কয় লোকে, ছেলে বাজে কথা কয় না, যা সত্যি তাই বলে দিচ্ছে। কেন? ও তো বুঝলো না, ও তো নিজের গুনাহের সাক্ষী বানায় রাখলো দুনিয়াতে। বিচারের মাঠে যদি আল্লাহ অন্য কোনো ভালো আমলের কারণে পর্দার আড়াল থেকে গোপন গুনাহ গোপনই রাখতে চাইতো, তখন কি হয়? কিন্তু আগেই তো দুনিয়াতে সাক্ষী বানায় দিয়ে গেছে। এখন সবাই যদি গুনাহ ওপেন করে দিয়ে দেয়, আল্লাহ যদি সবাইকে এইভাবে ক্ষমা করতে থাকে, ওটা কি আর বিচারের মাঠ থাকে? বুঝতেছেন নাকি? রাগ করতেছেন না তো কেউ? মানে আপনি নিজের গুনাহের কথা অন্যকে বলতে যাবেন না। সূরা হুমাযার প্রথমে কি লেখা আছে বলেন দেখি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা
ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আছে নাকি? এই প্রথমে আল্লাহ কি বলে তাই দেখেন আগে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের উপরে, ওয়াইল তাদের উপরে, শাস্তি তাদের উপরে যারা সামনে পিছনে নিন্দা করে। আজকে প্রমাণ দেব আমি, গাদিঘাট শ্রীনগরবাসী যেটাকে পাপ মনে করে না, বীর পুরুষই মনে করে, এই সেম জিনিসকে আল্লাহ কত বড় পাপ বলছে ইনশাআল্লাহ পড়ি। আমি যদি আপনার অজান্তে গীবত করি, পরনিন্দা করি, যাদের সামনে বলতেছি, ও যতই আনন্দ করুক আর বলুক হ ঠিকই খুব খারাপ, কিন্তু অন্তর কিন্তু জানে যে আমরা গীবত শুনতেছি। এটাকে কেউ নেকি মনে করে না। কেউ কি ভালো বলে যে এই ছেলেটা অমকের ছেলেটা কত সুন্দর, এই ছেলেটাকে একটা চার বিস্কুট খাও, কে 1 ঘন্টা বসিয়ে বদনাম করলে একজনের, কেউ বলে? ওটাকে গুনাই মনে করে, কিন্তু একটা জিনিসকে গুনাহ মনে করে না। সেটা কি জানেন? ওই পাশে আমার এক ভাই চা খাবে বসে একসাথে, আমি এই পাশে বসে চা খাবো, ওই ভাই কি যেন একটা কথা বলতেছিল, আমি শর্ট করে বললাম তোমার চিনি, তুমি কোন জাতের লোক, তোমাকে আমি চিনি, তুমি আমার সামনে অমকের ক্ষেত থেকে সেদিন ধান কাটি নিয়ে গেছো, বলে দিল। তোমাকে আমি চিনি, তুমি কোন লোক, তুমি সেদিন অমকের কাছ থেকে দাম খাইছো, এই কথা বলে দিল। এখন ওই বাকি লোকজন কিন্তু বলে বাপের বেটা সাহস আছে, উচিত কথা মুহির পর কয়। জি, এই গ্রামবাসীও তাই বলবে সব জায়গায়। এটাকে পাপ মনে করে না, মনে করে যে ওর কাছে কোনো 2 নাম্বারি কথা নাই, অমক থাকলে আজকে দেখতাম মুখের উপর উচিত কথা বলে দিত। ওর খুব নাম করা হয় দেয়, এই ইবলিসটা খুব নাম করা ইবলিস, যে মানুষের চোখের সামনে অপমান করে, কয় যে ও জীবনে মরি যাবি তা মানুষের গীবত করবি না, ফাঁকে দেয়া সারি, যা বলবি মুখের পর বলবি, তাই না? এরকম বীর পুরুষ আপনাদের সমাজে আছে, অথচ শয়তান ওইটাই বেশি। কেননা একটা মুমিনের এইভাবে হাত আর জিহ্বা দিয়ে এইভাবে চোখে মুখে কষ্ট দেওয়া, এটা শাস্তি ডবল। ও জানেই না পিছনে গীবত করা যেমন পাপ, সামনে একটা মানুষের মানের হানি করাও পাপ। হতে পারে তুমি যে পাপটা 15 দিন আগে দেখেছিলে, আজ 12 দিন 10 দিন আগে শেষ রাত্রে কান্নাকাটি করে লোকটা ক্ষমা নিয়ে এনেছে তার খালেকের কাছ থেকে, তুমি আজকে তাকে গালি দিচ্ছ কেন? কেন গালি দিলে তুমি? হতে পারে তুমি যে ধান কাটাটা দেখেছিলে, ও নিজেই হয়তো বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারে নাই, বহু আগে ওই যার ধান কাটছিল তার হাত ধরে মাপ নিয়ে এনেছে, তুমি কিনা? কিন্তু সামনে যখন বলে তখন বাকি লোকজন বলে বাপের বেটা এইবার কোন যাবে, এইবার যাবে কোন জায়গায় পড়ে গেছ, অমকের ছেলে যা বলবি মুখের পর বলে উচিত কথা। অথচ এইটা ইবলিস বেশি, ওই লুল্লি কুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের উপরে, জাহান্নামের শাস্তি তাদের উপরে, যারা সামনে আর পিছনে উভয় অবস্থায় মানুষের বদনাম করে। করবেন এই কাজ কোনোদিন? তবে আমার জেঠু ভাইয়ের কথা আলাদা, সামাজিক দায়িত্বশীলদের কথা আলাদা। সত্য কথাকে বের করার জন্য তারা কৌশল অবলম্বন করবে, এটা জায়েজ। আমার প্রতিবেশী আমাকে প্রতিদিন গালি দেয়, কষ্ট দেয়, এই সত্যটা আমি যদি ভাইকে এসে বলি, এটা গীবত হইল না, কেননা এখানে বললে সমাধান হয়। আর আমার খালা ফুফুর কাছে, চাচিমার কাছে বলতে গেলে হাজারো চাচির কাছে এই শয়তানিটা প্রকাশ হয়ে যায়। আর একজন বিচারকের কাছে, একজন দায়িত্বশীলের কাছে বললে উনি বিচার করে ঝামেলাটা শেষ করে দেয়, ঠিক নাকি? এইটা যদি শেষ করে তাহলে কি হবে জানেন? আজকে আমাদের মাথার উপরে কি দেওয়া দেখেন তো, আরে কিসের সামিয়ানা, আরে তেনা কাপড়ের সামিয়ানা। কিন্তু বিচারের মাঠে যারা বিচারক থাকবে, সমাজের দায়িত্বশীল থাকবে, 2 ব্যক্তির সমস্যা যদি মিটায় দেয় ইনসাফ করে, আল্লাহর আরশের ছায়া থাকবে তাদের মাথার উপর। তাহলে আপনি নির্দ্বিধায় চেয়ারম্যানকে, মেম্বারের কাছে আপনার সমস্ত কথা বলতে পারবেন, যে ও আমার জবরদস্তি করে আমার জমিটা এই করছে, ও আমার এই করছে। মিথ্যা কথা বলবেন না, সত্য যেটা সেটা গিয়ে হুবহু সব ফাঁস করে দেন। কেন? এইখানে ফাঁস করলে উনি একটা সমাধান করে দেবে। কিন্তু চেয়ারম্যানের কাছে বলার আগে, মেম্বারের কাছে বলার আগে, আর এক লাঠিয়াল বাহিনীর কাছে, খালার চাচি শাওরির বেটার বড় দোস্তের মেয়ের ছেলের বাড়ির কাছে বাড়ি, অমুক টমক দুনিয়া ধরে বলার মানে কি জানেন? নিজের গুনাহকে আরো ভারী করে নেওয়া। ও আপনাকে গালি দিয়ে যতটা গুনাহ না করছে, আপনি এই কথাটা শত মানুষের কাছে বলে ওর গুনাহটা সব ঘাড়ে নিয়ে নিচ্ছেন। এই কথাটা যদি সরাসরি চেয়ারম্যানকে বলতেন, মেম্বারকে বলতেন, দায়িত্বশীলদেরকে বলতেন, যাকে বললে সমাধান হয়, বহু আগে সমাধান হয়ে যেত, ঠিক নাকি? আমাদের দেশে মারামারি আগে করে, মানে 3-4 ফিরি মারামারি হয়, তারপরে হাঁপায় যায় যখন, তখন যা চেয়ারম্যানের কাছে ধন্নাধরি পড়ে, যা 2 পক্ষই খালি কাঁদে। কাদা দেখে আপনার আর আমার ব্রেন নিয়ে যদি চেয়ারম্যানরা চলতো, তাহলে ওই কাদা দেখে লাঠিয়াতে করে উইক মারি দিয়ে আসতো। অপেক্ষা করতে হবে, আর এক কাদা আবার আসতেছে। ও আবার যখন এসে কাঁদে, তখন মনে হয় আগে যাইছিল ও টাকের জঘন্য খারাপ, এই তো সোনার চাঁদ।
তো বিচারকদের, আলেম ওলামাদের, ইমামদের মানুষ খুব গালি দেয়, কিন্তু বুঝতে পারতেছেন না পাবলিকের দায়িত্ব নেওয়া কত কঠিন। কথা বুঝছেন? কোন মানুষের যদি দুইজনের দায়িত্ব দেওয়া হয়, তাকে তরবারি দিয়ে, তাকে উল্টা পিঠ দিয়ে আঘাত করার মতো, তাকে জবাই করার মতো কাজ, এটা কঠিন ব্যাপার। বিচার যদি অ্যাকুরেট হয় তো আরশের উপরে ছায়া জান্নাত, বিচার যদি হেরফের হয় জাহান্নাম। কি কঠিন পরিস্থিতি! এত ভেজালে ঠেলে দিই, তাও কয়েলে আমি রিলিফ পালাম না। কেন 200টা রিলিফ পাইছে, গ্রামের লোক হলে 1000, চালিকে মোট লোকে দেওয়া যায়? তা করতেছেন মনে কয় সম্ভব না? রাতারাতি 4টা মোষ মারেন আপনি, আগামীকালকে 4টা মোষ মারেন, আপনার বাবারও ক্ষমতা নাই 100 জন লোককে খুশি করা সম্ভব? তাহলে আমরা গীবত পরনিন্দা করব না কারণ, ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে যেটা ছিলাম, একজন মানুষ আমার গোড়া থেকে, গোয়াল বলেন নাকি, গরুর গোয়াল থেকে 2টা গরু খসায় নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে। ওই আমাকে বেশি ক্ষতি করছে না কেউ আমাকে একটা বেদাতি আমল করতে শেখায় দিয়েছে, আমি আমল করছি, কোনটা বেশি ক্ষতি? বাহ, খুব জোরে জোরে বলতেছেন। মানে আপনি নিশ্চিত থাকেন, গরু চুরি হলে মানুষের গোয়াল খালি হয়, সম্পদ খালি হয়, কিন্তু বিদআত করলে, শিরিক করলে ঈমান খালি হয়, জান্নাত ফাঁকা। কোনটা বড় পাপ? বিদআত। অথচ বিদআতকে মানুষ পাপ মনে করে না। আপনাদেরকে একটা কথা বলি, শুনবেন তারও কথা নাকি? একটা বাটনওয়ালা ফোন দিয়েন তো ভাই, বাটনওয়ালা, বাটন এমনিতেই একটু দেখার জন্য সময়। আপনারা তো বলতেছেন যে চালান, কিন্তু আমার কাছে কি আছে আমি ভাই করে দেখাই, দেখি আর কি বলেন আপনারা। এই দেখেন, অন্তত 40টা প্রশ্ন, আর একটাও লেখেন না। আমি পড়ছি একবার করে রিডিং, যা আছে তাতে আপনাদের মনের কথাই আছে, এখানে আর আলাদা করে লিখতে হবে না ইনশাআল্লাহ। এই 40টা যদি রিডিং পড়ি 60 মিনিট লাগবে, বা একটু উত্তর দিতে যাই 1 ঘন্টা লাগবে। তা আমরা সামান্য কথা বলে, ও না সময় আছে, ঠিক 9টা থেকে আমরা প্রশ্ন উত্তর শুরু করব, বলেন ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, আমাদের একটা জায়গায় একদম প্র্যাকটিক্যাল বাস্তবতা দিয়ে বোঝাবো, যাতে আপনার বুঝে আসেন ইনশাআল্লাহ। পড়েন। একটা মসজিদে, শুনতেছেন তো, একটা মসজিদে ইমাম নিয়েছে, নতুন পরিচিত জায়গা। একজন হাজি আমাকে ফোন দিয়ে বলতেছে, এটা কোনো রাগ করবেন না, ফোন দিয়ে বলতেছে যে ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বলতেছে একটা খুশির খবর। কি বলতেছে? আমাদের মসজিদে এতদিন ওই যাকে তাকে দিয়ে ইমামতি করাইছি, এই পাস দাখিল ফেল, দাখিল পাস করছে, আলেম ফেল, অথবা কোন রকম দিন ধর্ম বোঝে, এদেরকে দিয়ে ইমামতি করাইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা যোগ্য ইমাম মিলায় দিয়েছে। কি বলতেছে? আমাদের ইমাম হলো একটা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট। তাহলে অবশ্যই শিক্ষিত লোক, সর্বনিম্ন টাইটেল পাস না করলে ওই জায়গা যায় নাই, মানে এমএ পাস। তারপর বলতেছে আমাদের এই হুজুর হলো ফুরফুরা শরীফের খাস খলিফা। তখন আমি বললাম যে আপনার মসজিদের ইট গাড়ার পর থেকে আজকে এখন পর্যন্ত সবচাইতে খারাপ কাম হয়েছে উইকনি। কারণ যে ধর্মকর্ম কিছুই বোঝে না, যে ডাইন বাম বোঝে না, ও আপনার এত বড় ক্ষতি করতে পারবে না। কিন্তু এই ফালতু খুতবা দিতে আসি বলবে, ও আমার বাবারা, ঠাকুরের হাত ধরো বাবা, খালি বাবার দিক ঠেলে দেবেনি। কারণ ওই মাইন্ড সেট আপ হয়েছে ওইটা, যে বাবা কখন বর্ডার পার হয়ে দেশে আসে। বাবা তাবিজ 2000 বেশি থুয়ে বাকি 5000 উইক ইজাজত দিয়ে যাবে। ইজাজত বলে না, উইক ইজাজত দিয়ে যাবে, ইজাজত দিয়ে গেলাম। বাকি 3000 5000 সারা বছর শয়তানি করে তাবিজ বেঁচে খাচ্ছে। এটা আপনি নিশ্চিত থাকেন। আল্লাহর কসম 1, আল্লাহর কসম 2, আল্লাহর কসম 3। 3 জুমা পর ওই হাদি সাহেব আমাকে ফোন দিয়ে বলতেছে যে যাই তো গেল হুজুর। কে কয়? পুরা জুমার খুতবায় একটা আমলের কথা নাই, একবারও বলে না যে এইটা আমল করলে আল্লাহ খুশি হয়, বা এই 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 আমল করবেন। খালি কয় কি আল্লাহর ওলিরা মরে না রে বাবা। আমার বাবা যে কি ছিল, কাঁচা কলালি পাকা ফেলছে, জান আমাদের পর্দি ভাসি চলে গেছে, ফুঁদি মাছ ভাজি খায়া ফেলছে, খালি এটা কয়। আমি বলছিলাম যে আপনার কি মনে আছে, আমি বলছিলাম আপনার মসজিদের সবচাইতে মূর্খ লোক দায়িত্ব ফেলে এইবার। কেননা আপনারা সত্যের মাপকাঠি মনে করেন হুজুর যত মোটা লম্বা, মাদ্রাসা যত বড়, হুজুরের ছাত্র যত বড়, হুজুরের বয়স যত বেশি, এই হুজুর তত মোটা। আর ইসলাম বলে একটা মুসি মেথর ডম সামারও যদি কোনো কথা বলে, কথা যদি আল্লাহর রাসূলের সাথে হুবহু মিলে যায়, ও হলো ঠিক কথা বলছে। আর বিশাল জুব্বা, বিশাল পাগড়ি, বড় হুজুর, হুজুর নারায়ে তাকবীর দিলে 10,000 ছাত্র রাস্তায় নামি পড়ে। হুজুরে এত পাওয়ার, হুজুর রুমাল ছাড়ে দিয়ে মুরিদ করে এক জালসায় 5000 লোকের। এরপরেও যদি হুজুর রাসূলের উপর অপবাদ দেয়, বিদাতি হুজুর
হুজুর হয় ওই হুজুর কানা দাজ্জালের চাইতে খারাপ। দলিল যদি চান তো আবু দাউদের ২০,৩35 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছে আমি মারা যাচ্ছি, তবে আমার উম্মতের সবচাইতে ভয়াবহ খারাপ জিনিস রেখে গেলাম, ও হুজুর মানুষ। যে হুজুরের প্রতি আমার এলেমের ওয়ারিস, এলেমের ওয়ারিস না, আমরা কি রাসূলের সম্পদের ওয়ারিস? নবীর কি বংশের ওয়ারিস? তো বংশের ওয়ারিস না তো এই কথা কয় কি আপনার হুজুর? খালি কয় যে আওলাদে নবী, নবীর আওলাদ, খালি কয় আওলাদে রাসূল, বলে না মনে হয়? বলি তাহলে বলা যায় নাকি? খালি কয় আওলাদে রাসূল। আমার দেশে একটা বিশাল বড় ব্যানার কয় যে অমুক জায়গা থেকে, অমুক শরীফ থেকে আগত সিলসিলায় অমুক ঠাকুর, কি লাগছে উপরে? আওলাদে রাসূল। আর যেই লোকটা উপস্থাপক, পরিচালনার দায়িত্বে, উনি ওই পীরকে তুলে দেওয়ার সময় বলে এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন আওলাদে রাসূল, বিভিন্ন কিছু বলে। তো আমাকে একটা প্রশ্ন করেছিল একজন, আপনারা আওলাদে রাসূলকে কটাক্ষ করেন, আওলাদে রাসূলের মান দেন না। তা আমি তখন বলছিলাম আপনার এলাকায় কি হিন্দু আছে নাকি? তো কাজে হ্যাঁ আছে। বললাম যে আল্লাহর কসম এই গ্রামের প্রত্যেকটা হিন্দুও কিন্তু আওলাদে নবী, নবীর আওলাদ। তো হতো পাথর হয়ে গেছে, কয় সব কি করছেন আপনি? আমার ঠাকুর আমরা মনে করছি সিরিয়াল করা, এই বংশ ছাড়া আওলাদে নবী নাই দুনিয়ায়, নবীর আওলাদ খালি ওরাই। তাই বললাম যে নবী মানে কি, তো বুঝে গেল। আওলাদ মানে কি বলেন তো আপনারা? সন্তান। আল্লাহর কসম পৃথিবীর সমস্ত মানুষ দুইজন থেকে আসছে, আমাদের আব্বা আদম, আমাদের মা হাওয়া। বুঝতেছেন নাকি? এই দুইজন থেকে দুনিয়াতে আসছি। প্রত্যেকটা লোক যদি বলে আমি নবীর আওলাদ, কোনো মিথ্যা কথা না, কিন্তু সব আওলাদ বাঁচবে না। ওই আওলাদ বাঁচবে যেই আওলাদ আমলে চলে করে। আপনি কি বলতে চাচ্ছেন যে নূহ আলাইহিস সালামের যে ছেলে ডুবে মরতেছে ও কি ওই আসল ছেলে না? অবশ্যই ছেলে, শুধু আমলে চলে করে নেই। আপনি কি বলতে চাচ্ছেন আদম আলাইহিস সালামের ছেলে, বড় ছেলে ছোট ছেলেকে হত্যা করলো, এরপরেও কি সে নবীর আওলাদ না? আপনি কি বলতে চাচ্ছেন ইউসুফ আলাইহিস সালামের বাকি ভাইরা মানে শত্রুতা করে তাকে এইভাবে কূপে ফেলে দিল, ওই ভাইগুলো কি নবীর আওলাদ না? পাগল সেদিকে গেছে, কয় যে এইভাবে তো ভাবিনি কোনোদিন। এখন তো এটা শয়তানি কিছু কিছু শব্দ নিয়ে এসে বাঙালির ইমোশন কাজে লাগায়। আওলাদে রাসূল বললেই মনে হয় এ নবীর বংশরে, সিহারার নূর মুবারক, সিহারার দিক তাকালি সগীরা গুনাহ মাফ হয়। কথা কি বুঝতে পারলেন? অথচ হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যদি থাকতো তাহলে মাইকিং করে দিত হয়তো, বা জানি না আমরা, আল্লাহ জানে। বা যোগ্য কোনো লোক যদি ক্ষমতা পেত, দায়িত্বে থাকতো সমাজের, তাহলে বলে দিত ও পীরের বংশ, ও আওলাদে নবীর জাত, যারা দাবি করতেছো নবীর আওলাদ, যারা দাবি করতেছো যে হক্কানি ওলামা, যারা দাবি করতেছো আমরা পীরে কেবলা, তাদেরকে সময় দিলাম জোহরের সালাত হতে হতে তোমরা আত্মসমর্পণ করে বলো আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর কাছে সমর্পণ করলাম, ঠিক নাকি? আর যদি তা না করো জোহরের পর মোটে ফাঁসি দিয়ে দেবো। জি, আপনি হাসলেন মানে? ভালো মানুষের বাচ্চা পীর হলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নামের আগে আমরা লিখতাম পীরে কামেল। আর এ কোন বিপদ, পীর হলে সেটা কামেল, পীর কোনো নাকেস নাই, পীর কোনো ছোট নাই, পীর কোনো কাসের নাই, সব পীর কাবির, কোনো মানে কলিল নাই, সব পীর বিরাট কামেলে পীর। কামেল একমাত্র কে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তিনি দিনটাকে কামেল করেছেন, পরিপূর্ণ করেছেন। কোন ব্যক্তি পূর্ণ কামেল হতে পারে না, মানুষ হিসেবে তার ভুল থেকেই যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, ধৈর্য ধারণ করে বসবেন, ভয় নাই কিন্তু। আর আপনাদের সালাফি আইডিয়াল মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে কিন্তু আমরা এখানে বসেছি, আলহামদুলিল্লাহ পড়ি। আমি আশা করব যে আমার এই মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত যেভাবে ধৈর্য ধরে আপনারা বসে আছেন, ইনশাআল্লাহ আমার মুখের শেষ দোয়া পর্যন্ত আপনারা উঠবেন না, বলেন ইনশাআল্লাহ। আর জেনে রাখা ভালো যাতে আল্লাহ আটখান না হয়ে যান। যারা আমাকে দেখেছেন অনলাইনে, আমার পুরা বক্তব্য যারা দেখেছেন, প্রত্যেক মাহফিলে 1 ঘন্টা 3 মিনিট, 56 মিনিট, 52 মিনিট, 1 ঘন্টা 7 মিনিট, 11 মিনিট, 12 মিনিট, 2 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য খুব একটা আমি দেই না। কথা বুঝতেছেন নাকি? কিন্তু আজকে কিন্তু আমি দেখতে পারতেছি 2 ঘন্টা প্লাস হয়ে যাবে আপনাদের ভালোবাসা ইনশাআল্লাহ। তা আমি যদি ধৈর্য ধরে বসে থাকতে পারি, আপনি তো পারবেন ইনশাআল্লাহ নাকি? তবে আপনারা এই দিনী প্ল্যাটফর্মে এত বড় সালাফি মানহাজের প্রতিষ্ঠিত মাদ্রাসায় বসে খুশি তো ইনশাআল্লাহ? তো খুশি যদি হন, আমার শেষের কথা রাখ পর্যন্ত আপনারা যাবেন না, এবং এখানে যোগ্য টিচার দিয়ে পড়াশোনা করানো হচ্ছে। ধন্যবাদ দিচ্ছি জিটু ভাই সহ দায়িত্বশীল কমিটিতে যারা আছেন। আল্লাহ তুমি সকলকে কল্যাণ করো। কেন
একজন গ্রহণযোগ্য দায়ী আব্দুল্লাহ আল মামুন বিন জুলফিকার আলী, যিনি ঢাকা দক্ষিণ খান শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী হাফিজাহুল্লাহ, যিনি উস্তাদের উস্তাদ, এইরকম গ্রহণযোগ্য দায়ীর প্রতিষ্ঠানে পড়াশোনা করে যোগ্য টিচার হয়ে এখানে পড়াশোনা মানে ছাত্রদের পড়াচ্ছে। আপনারা তার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? শেষে দাবি থাকবে, এটা শুনে তারপর যাবেন ইনশাআল্লাহ। প্রশ্ন করে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানো কি সুন্নাহ? এই সুন্নাহকে বেয়াদবি মনে করে অনেকে। যারা বেয়াদবি মনে করে তারা অসুস্থ, তারা রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করতেছে। হাদিস হলে 5063, আবার বলি হাদিস হলে 5063 সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাহকে ব্যঙ্গ করে সে আমার উম্মত না। বুঝতেছেন? আপনি কোনোদিনও যদি পায়ের সাথে না পাও মিলান, আমরা জীবনে কোনদিন একটা লাঠি হাতে করব না ইনশাআল্লাহ, নিশ্চিত থাকেন। খালি আমরা মনে করবো যে আমার এই ভাইটাই সুন্নাতটা হয়তো পালন করে নাই, কিন্তু নামাজ হলো না, এত বড় খারাপ কথা বলবো না আমরা। সুন্নাহ একজন পালন করে নাই, কিন্তু আপনি যদি মনে করেন যে পাও মিলানোটা বেয়াদবি হয়ে যায়, তাহলে আপনার ঈমান অর্ধেক গেল না পুরাটা গেল? এই শোনা কথা বলে না, একটু দেখেন তো। না করে ওই তো লাভ দিবে, আর কে দিবে? বেতরের সালাত এক রাকাত পড়া যাবে কি? জি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের আম্মাজান হাদিসের রাবি, আল ওয়িত্রু রাকাতাম মিন ওয়াহিদাতিন, বিতর হলো এক, ঠিক আছে। তবে আপনি 1, 3, 5, 7 পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে ইনশাআল্লাহ। পুরুষ ও মহিলার সালাতের মধ্যে পার্থক্য আছে কি? মৌলিক কোনো পার্থক্য নাই, আদায় সংক্রান্ত। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল বলেছেন ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত আদায় করতে দেখো। তিনি তার জীবদ্দশায় কোনোদিন বলে নাই যে পুরুষরা আমার মতো আর মহিলারা আমার আয়েশার মতো, কেননা মহিলা বিদ্যানের ভিতরে তার চেয়ে বড় লেখাপড়া যারা মহিলা দুনিয়াতে নাই, এটা বলেন নাই। রুকু এক, সিজদা এক, হাত বাঁধা এক, সব এক। তবে ইমামতের পার্থক্য, তারা ভিন্ন কাতারে পুরুষদের মতো যেতে পারবে না, কাতারের মাঝখানে তারা দাঁড়াবে। 2 নাম্বার পার্থক্য, আমাদের ইমামদের ভুল গেলে পুরুষ মানুষ বলবো সুবহানাল্লাহ, যদি আপনারা আল্লাহু আকবার বলেন, আচ্ছা যাই হোক সুবহানাল্লাহ, কিন্তু মহিলা তা বলতে পারতেছে না, হাতের উপর হাত মারবে, তালি এরকম করে শব্দ করবে। কথা বুঝতে পারলেন? সব এক। তাবিজ ঝুলানো কি? তাবিজ ঝুলানো শিরক। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা কওল দিতে পারে আমার রাসূলের জীবদ্দশায় কোনো মানুষ তাবিজ ব্যবহার করেছে, তাহলে আমরা কথা উইথড্র করে নিয়ে ক্ষমা চাবো ইনশাআল্লাহ। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে শিরক করলো। কথা কি বুঝতে পারলেন? মিনাল কোরআন আও গায়রিল কোরআন, কোরআন হোক আর কোরআনের বাইরে হোক, যে কোনো তাবিজ এটা শিরক। এটা করবেন না। কোরআন নিজে পড়বেন, পানিতে ফু দিয়ে পানি খাবেন, ঝেড়ে দিবেন ইনশাআল্লাহ। জর্দা ও সিগারেট কি? স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম। এতদিন যেভাবে বলছে এখন আরো বেশি গতি নিয়ে বলবো। কেন? জাতীয় নিউজ আমাদের দেশে যমুনা না কোন নিবেদিতে দেখলাম, স্বাস্থ্য বিজ্ঞানীরা ক্যান্সারের কারণ শুরুই করতেছে জর্দা দিয়ে। কুত্তা খায় না, শুয়োর খায় না, মসজিদের ইমাম খায়। এটা জবর ব্যাপার, এর কোনো গিরা লাগে না। এই তামাকের যে চাষ হয়, যেখানে তামাকের খেতে কোনো বেড়া নাই, জানেন? বেড়া লাগে না, সারাদিন কুত্তে না খায় মরে যাবে, কই ওই খাবো না আমি। হুজুর সমানে টানতে স্যার করছে যে পটি ফোরার আগে আর দড়ি আনবে, খারাপ, এইকাল করবেন না। আর যদি বলে যে আমার নেশা হয় না, তাহলে হুজুরকে বলবেন যে আমার খুব আশা, আমি খুব আশা করি আমি 1 কোটি রতন জর্দা নিয়ে আইছি, আমার চোখের সামনে আপনার রুটি দিয়ে খাওয়া ফেলা দেন। যদি ভালো খাদ্য হয় খাবে না, আর না হয়তো এমনি ডক ডক করে খাওয়া ফেলেন পানি দিয়ে, না এমনি শুকনা খান, পরিমাণ মতোই খাবে। কেন? বেশি হলে উনি নিজেও সহ্য করতে পারবে না। অবশ্যই এটা হারাম, অবশ্যই এটা নেশা। কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশাদার দ্রব্য হলো মদ। ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্যই হলো হারাম। যে হুজুর তাবিজ দেয় তার পিছনে সালাত হবে কি, এটা আমরা বলতে মানে চাবো না যে সালাত হয় কিনা। তাকে আপনি আগে জানাবেন যেটা শিরিক, তাকে আগে বুঝাবেন শিরিক। উনি যদি বিগড়ে যায়, মসজিদ কমিটি তো আছে, তাকে বলবেন এইরকম একটা শিরিক করা মানুষ আপনারা আল্লাহর ঘরে রাখছেন, তাকে আপনারা এইভাবে বুঝান। কেননা আমরা চাই উনি ইমামতি করুক, শুধু এই কর্মটা বাদ দিয়ে দিক, এই শিরিকের কর্ম বাদ দিয়ে দিক। কথা বুঝতে পারলেন? ওনার উপরে আমাদের রাগ নাই। আমরা যে কোনো কালেমা পড়া মুমিনের পিছনে সালাত আদায় করি, তবে যদি তিনি কুফরি করে, প্রকাশ্য শিরিক করে, আর কি সালাত হবে? তাবিজ শিরিক, এইটাকে তাকে বোঝান। সকল ভালো মানুষ যদি মসজিদ ত্যাগ করে ফেলান, ও তাবিজ বেচতে আবার নারকেলের শোভা পর্যন্ত বেচবেনি। এই জন্য ওখানে থাকেন, মসজিদে থাকেন, থেকে তাকে সংশোধনের বুঝ দেন। যদি বিগড়ে যায়, তাহলে দায়িত্বশীলদেরকে দিয়ে ওকে বাদ দিয়ে দেন। একই পৃষ্ঠা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ওসিলা দিয়ে আদম নবী ক্ষমা পেয়েছে, কথা কতটুকু সত্য? কথা পুরাটা মিথ্যা। তিনি ক্ষমা পেয়েছে। রব্বানা পড়েন, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
এইটা ছাড়া হুজুরের মুনাজাত চলে না, এইটা ছাড়া মরা খাওয়া হয় না। হুজুর কোনোদিনও কি বুঝলো না এইটার শানে নজরুলের দিকে তাকাই, এই আয়াতের প্রেক্ষাপটটা কি, কেন আয়াতটা নাজিল করা হয়েছে? তাই তো বোঝা যায় যে ভুল করার পর দুইজন বলেছিল, আল্লাহ আমরা জুলুম করে ফেলেছি আমাদের নফসের উপরে, ওয়াতারা হামনা, আপনি ওয়াইল্লাম তাকু ফিরলান, আপনি ক্ষমা করে দেন, আমরা বুঝতে পারছি ভুল। ওয়াতারা হামনা, শুধু ক্ষমা না, আমাদের প্রতি দয়াও করেন আল্লাহ, লানাকুনান্না মিনাল খাসিরিন, না হলে আমরা ক্ষতিগ্রস্তের কাতারে পড়ে যাব। কথা বুঝতে পারতেছেন? ওই জান্নাতে থাকতি কপালে দেখছিল মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নামের সাথে, এগুলি মিথ্যা কথা, এগুলি হলে আল্লাহকে প্রেসার দিচ্ছে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলল আদম রে, এত কাঁদতেছে, ক্ষমা করলাম না, এমন একজনের নাম নিলে এখন ক্ষমা না করে তো উপায় নেই আমার, মানে আল্লাহ প্রেসার পড়ে গেছে, নাউজুবিল্লাহ। এসব মিথ্যা কথা, রাসূলের উপর অপবাদ দেওয়া, যে না ক্ষমার সাথে রাসূলের এখানে কোনো সম্পর্ক নাই, এটার সাথে তওবা সম্পর্ক, তওবা। আমরা যারা সালাফি মানহাজ অনুযায়ী আমল ও আকীদা পোষণ করি তাদেরকে লামাযহাব ইহুদের দালাল বলা হয়। করণীয় কি? করণীয় বিনিময়ে আপনি তাদেরকে গালি দিতে পারবেন না, এটা হলো প্রথম করণীয়। আপনি মুস্কি হাসবেন, আপনার ভাই সে কিন্তু গালি দিচ্ছে জান্নাতে যাওয়ার আশায়, জানেন মানে কথা বুঝবেন, হাসবেন না আগে, মানে আপনাকে আর আমাকে ইহুদির দালাল বলে গালি দেয়, হলো জান্নাতে যাওয়ার আশায় কাম করে। ও মনে করতেছে যে একে যদি মন মতো গালি দিতে পারি তাহলে ও যদি আস্তে জান্নাতে যায়, আমি দৌড় পারি জান্নাতে যাব। তাছাড়া ইমান নিয়ে পাগড়ি পরা, টুপি পরালা হুজুর মানুষ, কোরআন পড়ে, হাদিস পড়ে, ইমামতি করে, জুমা পড়ায়, জালসা করে, এত বড় হুজুর কিভাবে আমাদের ইহুদির দালাল বলতে পারে? অথচ ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? তার মানে ও জান্নাতে যাওয়ার আশা শয়তানি করতেছে, বুঝতে পারতেছে না। তাকে আপনি বোঝাবেন, বিপরীতে কোনো গালি দিবেন না ইনশাআল্লাহ। কোন মুমিনকে যদি কেউ কাফের বলে, উনি যদি কাফের না হয়, কে কাফের? সে নিজেই কাফের। আর লামাযহাবি বলে, এইটা একটা লজ্জার কথা, লামাযহাবি হলে বেনামাজিরা। এটা কেন বোঝেন আমাদের দেশের মানুষ? লামাযহাবি হলে যারা নামাজ পড়ে না, ওরা নামাজ যে পড়ে সে কোনো না কোনো মাযহাবের সাথে তো মিলে গেছে, এটা বোঝেন না আপনারা। আপনারা বলবেন যে লামাযহাবি হলে বেনামাজি, মনে থাকবে ইনশাআল্লাহ। মানে সে নামাজই পড়ে না, ওর কি দলিল জল্লিন আছে? বুঝতেছেন তো? যে নামাজই পড়ে না তার কি দলিল জল্লিন আমিন জোরে আসতে আছে? যে পড়ে সে তো কোনো না কোনো মাযহাব অবশ্যই মিলেই যাচ্ছে, ঠিক আছে তো? খবরদার, কোন নামাজি মানুষকে লামাযহাবি বলে কটাক্ষ করে, এসে বড় অপবাদ আর কি হতে পারে? এটা করবেন না। নিজের ক্ষত অন্যকে বক্সানোর বিধান কি জানতে চাই? দেন বক্সা যদি যায়, আমরা প্রথমে বলে নিয়ে সেটা, বান্দা যখন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম 19টা হরফ তার জবান থেকে বের হতে দেরি, আল্লাহর কাছে পৌঁছাতে দেরি নেই। কিন্তু হুজুর মনে করতেছে প্রথম আসমানে ঠেকে আছে, প্রথম আসমান ঠেকে আছে, হুজুরে বড় একটা কোটা দিয়ে ঠেলে দিয়ে দিব উপর দিকে। না, এরকম কোন ডেলিভারি সিস্টেম ইসলামে নাই, কুরিয়ার সার্ভিস যে আপনি আবার নিজে পড়বেন কিন্তু আরেকজনকে দিয়ে দিবেন, এটা নাই, এটা ব্যবস্থা নাই। আজান শেষে দোয়া না দরুদ পড়ব? আজান শেষে পড়বেন দরুদ, আজান শেষে দরুদ পড়বেন, তারপরে দোয়া পড়বেন। দোয়া কি রাসূল যেটা বলছে সেটা না মানুষের বানানো দোয়া? এখানে এমন আলেম বসে আছে, প্রত্যেকে খুব আন্তরিকতার সাথে আওয়াজ দিচ্ছে, কারণ কথা তো কোরআন এবং হাদিসের কথা। এই জন্য আপনারা নিশ্চিত থাকেন, আল্লাহুম্মা পড়েন, রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'সহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। শেষ। আপনি তো টানি যাচ্ছেন এখন, ওয়ারসুকুনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, কতটা বলেন কিন্তু এগুলো বলতে পারতেছেন না। যা আছে তাই বলবেন, প্রথমে দরুদ পড়বেন ইনশাআল্লাহ। মসজিদে ঢুকে আমার প্রথম কর্ম কি? মসজিদে ঢুকে প্রথমে 2 রাকাত সালাত পড়বেন। কথা বুঝছেন? এটা আমলে প্রশ্ন করছে, কে জানি বললো, সুন্দর প্রশ্ন, আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু কাউকে গালি দেওয়ার জন্য প্রশ্ন লেখেনি, আমি খুশি হয়েছি যারা প্রশ্ন করছে, তারা নিজেরা জানার জন্য লেখছে, আলহামদুলিল্লাহ। মসজিদে ঢুকে প্রথম কর্ম 2 রাকাত সালাত। যখনই দাখাল আল মসজিদ, মসজিদে ঢুকে পড়বেন, আপনি আগেই বসবেন না, ফালা ইয়াজলিস, আগে বসবেন না, হাত্তা ইউসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করার আগে বসবেন না। হ্যাঁ, না না না, এটা অনুমতি নেই। আমার বক্তব্য প্রশ্ন উত্তর রানিং অবস্থায় যদি আপনি লিখতে যান, অন্তত 4টা লোকের ডিস্টার্ব হয়। কাছের লোকও তাকাবে, ডান পাশের লোকও তাকাবে, পিছনের লোকও এভাবে ফুঁকছে দিবে, কোনো প্রয়োজন নেই, দরকার নাই। একদিনে আপনি মোট জানিয়ে ফেলবেন জরুরি না। আমার হাতে প্রত্যেকটা পৃষ্ঠায় অন্তত 7টা 5টা প্রশ্ন আছে, পুরাটা শেষ হোক, তারপরে বাকি কথা ইনশাআল্লাহ, নাকি? আপনি একাগ্রতার সাথে তাকায় থাকবেন ইনশাআল্লাহ। না, রাগ করেন না তো কেউ? এটা ভালো হয়। মৃত পীর ফকিরের নামের ওসিলা দিয়ে দোয়া করা যাবে কি? না, যাবে না, শিরক। একটা কথা বলি, আমাদের দেশের বহু টুপিওয়ালার আকীদা আবু জাহেলের চেয়ে খারাপ। আমি কিন্তু গালি দেওয়ার জন্য বলি নাই, দেখবেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি কোনো টাটকা কাফের কেউ বলেন আসমান আর জমিন বানাইছে কিডা,
সঙ্গে সঙ্গে তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ বানাইছে, আবার কি করার আছে। মানে আল্লাহ যে বানাইছে এ ব্যাপারে কাফেরদেরও কোনো দ্বিমত ছিল না, কিন্তু মাধ্যম হিসেবে তারা লাত মানাত উজ্জাকে পূজা করত। বলতো যে ঠিক আছে, আল্লাহ তো আল্লাহ, এত বড় পবিত্র, এত বড় বিশাল, আমার মতো গুনাহগার সরাসরি আল্লাহকে ডাকলে কি শোনে? যদি ঠেকে থাকে, আমি বাবাকে যদি একটু রাজি করতে পারি, এই নবীদের মূর্তি, বিভিন্ন নবীদের অবয়বকে যদি একটু খুশি করতে পারি, তারা একটু আল্লাহর কাছে বলে দিলে আমার একটু কাজ আছে। জুলফা, কথা কি বুঝতে পারলেন? তারা আমাকে একটু তরায়ে নিয়ে যাবে, এর চেয়ে বড় শিরিক আর হতে পারে না। আপনার ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চা মায়ের দুধ খায় না, বুঝতেছেন নাকি? মা দুধ দিতে চাচ্ছে না, বা এই সেই এখন ওই বাচ্চা করছে কি, রাস্তায় চলে গেছে, রাস্তায় যায় পাড়া প্রতিবেশী অথবা চলন্ত রাস্তার লোককে বলতেছে আপনি একটু আসেন তো। কে? ওই বাচ্চা বলতেছে আমার মার দুধ খাবো, আমার মা দুধ খাবে দিচ্ছে না। তুমি তোমার মাকে বলতে পারো না? কি বলেন? আমার মার বিশাল মান আছে, আমি মাকে অর্ডার করতে ভয় পাই, আমার মা আমার কথা শোনে কিনা, আমার মাকে আমি খুব মান দেই, খুব ভয় পাই, এত বেশি ভয় পাই যে ক্ষুধা লাগছে, মায়ের দুধ খাবো, এই জন্য তো আপনাকে বলতেছি, মাকে বলতে পারতেছি না। এটা কি ভয় করা না শয়তানি করা? পৃথিবীর মানুষ যদি কোনো জিনিস থেকে ভয় পায়, তার প্রমাণ ওই দিকে আর যায় না। আমি যদি বলি ভাই ওই দেখেন সাপ, আপনি যদি সত্যি ভয় পান তাহলে ওখান থেকে সরে যাবেন না। আর আল্লাহর ভয় আর মাখলুকের ভয়ের ভিতরে পার্থক্য করে বান্দা বুঝলে না। আল্লাহর ভয় আর বান্দার ভয়ের পার্থক্য, দুনিয়ার জিনিস থেকে কেউ ভয় পালে ওখানের ধারের কাছে যায় না, আর আল্লাহকে যদি কেউ ভয় করে তার প্রমাণ আরো বেশি করে আল্লাহর কাছে সেজদা দেয়। যাওয়ার জায়গা নেই কোনো, যাবো আমি, পাপ যত বেশি আমি আল্লাহকে সেজদা তত বেশি দেবো, খালি ঘুরি ঘুরি আল্লাহর কাছেই যাব। বুঝতেছেন নাকি? আর মানুষ কোন জিনিস থেকে ভয় করলে ওর কাছে যায় না, মারবেনি মনে হয় আমাকে, কিন্তু আল্লাহ তো তা না। গুনাহ করার পরে আল্লাহর কাছ থেকে ক্ষমা না চাওয়া আর আরেক বড় গুনাহ। ঠিক আছে কথা? তাহলে এর সাথে বড় শিরক আর নাই যে আমি একা একা হাত তুলে দোয়া করলে নাও কবুল হতে পারে, একটু বাবা হুজুরের ওসিলা দিয়ে ফেলি, এটা আবু জেহেলের সাথে খারাপ আকীদা। আমাদের সম্মানিত ভাই চেয়ারম্যান মিঠু ভাই আপনাকে খুবই ভালোবাসে, তার জন্য অন্তর থেকে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইকে তোমার দিনের জন্য তুমি কবুল করো আল্লাহ। যদিও আমাদের তো আসলে মুশকিল, এক জায়গায় কিছু সময় খাওয়ার সময় মনে হয় যে এই খাওয়া মনে হয় সহজে ঢেকতেছে না, এত উন্নত খাওয়া, আর এক জালসা আবার 2-4 আইটেম বাড়ি গেলে দেখা গেল আগের খাওয়া ঢেকে গেল। মানে শত শত মাহফিল, হাজার হাজার লক্ষ মানুষের মুখ দেখা, অনেক ক্ষেত্রে পূর্বের ভালোবাসার মানুষদের সাথে খুব একটা পরিস্থিতি ভালো থাকে না, ফেসটা মনেও থাকে না, নাম ভুলে যেতে হয়। তবে আমি আলহামদুলিল্লাহ আমি খুশি আমার ভাইয়ের প্রতি, তার আন্তরিকতা একাগ্রতা দেখে, এত বড় দায়িত্বশীল হওয়ার পরেও তিনি একজন আলেমের সাথে বাচ্চার মতো করে কথা বলছে আমাদের সাথে, এত আদব দিয়ে। তা আল্লাহকে বলি যে আল্লাহ দুনিয়াতে যেমন সম্মান দিয়েছো তুমি তোমার কাছে সম্মানী করো আল্লাহ। আমার ভাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, গ্রামবাসী বলল যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে হাতের কাছে পেয়ে দাওয়াতি কাজের ব্যাপারে খুশি হয়ে তারা দাওয়াতি কাজ করেছে আরামের সাথে, আমরা গ্রামবাসী মিঠু ভাইকে পেয়ে, জেঠু ভাইকে পেয়ে আমরা দাওয়াতি কাজের প্রতি আমাদের আগ্রহটা বেড়ে গেছে। আমরা হক কথা, সত্য কথাটা মানুষের সামনে বলতে গিয়ে কোনো বাধা আসলে আশা করি ভাই এটা দেখবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করি আমার ভাইকে আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে 70 গুণ নেকি বেশি পাওয়া যায়, হুজুররা বলে থাকে। কথাটা কি ঠিক না? কথাটা মিথ্যে কথা, হুজুর নিজের কথাই ধরা। হুজুরকে যদি বলেন যে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে শীতের রাত্রিতে 1 কিলোমিটার পায়ে হেঁটে যদি জামাতের সাথে আমি নামাজ পড়ি, আমার নেকি কত বাড়ি গেল একা পড়ার চাইতে? হুজুর বলবে 25, আর না হয়তো বলবে 27। আর পাগড়ি পেঁচ মারি দিলে 70 গুণ নেকি, কথাই তো করছে শয়তানি জাল। মানে এটার সাথে নেকি কমাবার কিছু না, এটা রাসূলের আদত। আপনি সারাদিন পড়লে এটাকে কেউ ব্যঙ্গ করতে পারবে না, এই অধিকার তার নাই, এটা রাসূল পড়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু এইটা বলা যাবে না যে এটার সাথে নেকির কম বেশ, এইটা পড়লে নেকি বেশি, এটা পড়লে কম, এত গুণ নেকি বেশি, জি না, এটার সাথে কোনো সম্পর্ক নাই। কথা কি বুঝতে পারলেন? এটা কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু লাউ খেতে পছন্দ করতেন, জানেন নাকি? লাউ খেতে পছন্দ করতেন না, মরা পর্যন্ত যদি খালি লাউই খান, যে না যেহেতু সুন্নাত, আর সুন্নাতই আদায় করে নেই, ইসলাম কি জুলুম করে? না, আপনি আপনার যেটা পছন্দ আপনি খাবেন। আল্লাহ রাসূলের কাছে সান্ডা নিয়ে দেওয়া হলো, আল্লাহ রাসূলকে বলা হলো আল্লাহ নবী আপনি খান গুইসাপ সান্ডা, একটু ব্যতিক্রম। তো রাসূল বলল যে না আমি খাবো না, আমার রুচি হচ্ছে না, তোমরা খাও। রাসূল কি বলছে যে হারাম? বলছে? বলেই দেই, কাকড়া খাইছেন কারা কারা? মাশাআল্লাহ, হাত নামান। মানে আমার খালি কেমন জানি ভয় ভয় লাগতো, এই খাবো না। উত্তরা একটা রেস্টুরেন্টে আমাদের এক ভাই এরকম গিয়ে আমাকে ওরকম মুয়াদ্দিম হোসেন সাইফি, মহিউদ্দিন খোকন ভাই আর অনেক ভাই একেবারে
কোট করে বসে থাকার মতো যে আপনার খাওয়াই লাগবে আজকে। আমার তো ভয় ভয় লাগে, যাক লাস্টে ওরা খালে 4 করে আমি খেলাম 18টা। মানে খাদ্য তো হালাল, আমি না খালি তো সেটা হারাম হবে না। আপনার রুচি না হলে খাবেন না সেটা ভিন্ন কথা, কিন্তু হালালকে হারাম বলতে পারি না আমরা, কথা বুঝছেন তো। 40 গুণ নেকি বেশি পাওয়া যায় এই কথাটা মিথ্যা, কথা বুঝছেন। পাগড়ির সাথে নেকি কম বেশি সম্পর্ক নেই, এটা পড়বেন ইনশাল্লাহ। এটাকেও কিন্তু পাগড়ি ধরা চলে, জানেন আপনি, এদের মাথা ঢেকে থাকে, এটাও সমস্যা নেই, এটা পাগড়ি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এশার ওযু দিয়ে ফজর পড়েছে 40 বছর, বিভিন্ন ওয়াজে শুনে থাকি, কথাটা কি সত্য? ওই যে বললাম, বেশি ভালোবাসতে গিয়ে ঈসা নবীকে কিন্তু আল্লাহ ছেলে বানাচ্ছে খ্রিস্টানরা। বেশি ভালোবাসতে গিয়ে মারিয়াম তাকে আল্লাহর বউ বানাইছে, নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আমরা এত সম্মান এত শ্রদ্ধা করি, আমরা মনে করি যুগের শ্রেষ্ঠ একজন গুরুত্বপূর্ণ দায়ী ছিলেন তিনি, আলহামদুলিল্লাহ। তার দ্বারা হাজার হাজার লক্ষ মানুষ দিন বুঝেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু তাই বলে আমি লোকটা 40 বছর ঘুম পাড়িবার দেব না, এই একটা কথা, এ কোন লজ্জার লজ্জা? এইটা হইতে পারে না। বুজুর্গের এটা মাপকাঠি না। আমাদের দেশের বুজুর্গের মাপকাঠি হলো, আমারে হুজুর 12তে 3 বদনাদি বাগ মারি দিয়েছে। জি, কামিল মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা, কামিল মাদ্রাসায় অধ্যক্ষ বসে আছে, পাশে বক্তব্য হচ্ছে, একজন মুরিদ আর রাত বেজে গেছে 2টা, একটা লোক নাই, জন নাই। উনি তখন বিপদে, খাল পার হব কিভাবে, কিভাবে আমি খাল পার হয়ে যাব? হঠাৎ করে একটা নৌকা নিয়ে হাজির, কেবলা বাবা উপস্থিত হয়ে গেছে। বাবা আপনি ভারত থেকে এখানে আসলেন কিভাবে বাবা? বলছে চুপ করে থাক, কোনো কথা বলবি না, পার করে দি বাবা বলে চলে গেছে। রানিং হচ্ছে, আল্লাহর কসম। আবার বলতেছে যে গভীর রাতে আমার মুরিদ বিপদের সামনে, বাঘ কি করবে? হঠাৎ করে দেখা গেল যে বাঘটা নাই, বাঘের প্রচন্ড আঘাত লাগে বাঘটা পড়ে গেল। আমি আচমকা শুনতে চলে গেলাম। পরে কি ব্যাপার, কি হইলো? পরে হঠাৎ করে একদিন বাবাজির কাছে গিয়ে বললাম, বাবা, এভাবে তো বলে আব্বা, কি ওই মার মানে কি বলবার, নিজের বাপকে এত আদর আন্তরিকতা নিয়ে আব্বা বলে ডাকে না। আমি যদি ভুল না করে আব্বাকে সেরকম ডাকেই না। বলে যাচ্ছাও, কি লাগবি, ওষুধ কি খাইছাও, এভাবে বলে। কিন্তু পীরকে 3 বার ডাকলে 4 বার আব্বা কয়। বলতেছে আব্বা, জি এটা কেরামতি আছে আব্বা। আমি তো একদিন বিপদে পড়ছিলাম, আমার সামনে ছিল বাঘ, হঠাৎ কি দিকে হলে আব্বা বুঝলাম না, ঠাস করে কি দিদের বাড়ি লাগলো, বাঘ মরে গেল, কি হলে বুঝলাম না। কারে পাগল, এই বাঘটা মারা হয়েছে একটা বদনা দিয়ে, কাঁসার বদনা। তুই বাড়িতে যাবি, যা দেখবি যে অমুক গ্রামের অমুক জায়গা অমুক জঙ্গলে এখনো পর্যন্ত ওই বদনাটা ঝলতেছে গাছের সাথে। আমি তখন ওযু করবে বইছিলাম, তাহাজ্জুদ পড়ব, দেখি যে তো করে বাঘটা ডিস্টার্ব করতেছে, তখন আমি বদনাতে ডেল দিছি। মাঝখানের দূরত্ব হলে 2000 কিলোমিটার। তো শয়তান কি গায়ে লেখা থাকে তাই মনে করেন? এইগুলি বলার দরকার আছে। আমাদের ধর্মকে এইরকম এইসব কিচ্ছা যেসব ওয়াজে হয়, আমি খালি আল্লাহর কাছে বলি, আল্লাহ কোন হিন্দু দিন এইটা না দেখে, আল্লাহ যদি দেখে ও কবি এর সাথে রামায়ণই ভালো। আমি ধর্ম পরিবর্তন করবো কি কামে? এ তো একই, কোনো কম বেশ তো নাই। আমরা ভগবানের ডাক পেরে দেয়, মাঝে মধ্যে একটু গরিমর দেই, নারকেল ফাটাই, আর ওরা হলে ইল্লাল্লাহ কাউফির বালি উঠে চলে যাচ্ছে। খুব এটা তো ও তো ভারতের গান্ধী, কি গান্ধী, কি গান্ধী, হ্যাঁ ইন্দিরা নাকি কি গান্ধী জানো, মহাত্মা, হ্যাঁ মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী বলছিল, সত্য কথা, এটা লিখিত কথা, মহাত্মা গান্ধী বলছিল যে মুসলমান আর হিন্দু মে কোই ফারাক নেই। আমি তো কোনো ফারাক পার্থক্য দেখি না। আমরা হলে মাটির উপরে একটা চিত্র দিয়ে পূজা করি, ওরা গাড়ি পূজা করে, বুঝতেছেন নাকি? আমরা একটা অবয়ব দিয়ে তার কাছে পড়ে থাকি, আর মুসলমান লাল কাপড় দিয়ে খাজা রক্ষা করো, খাজা উপর দিয়ে লাল শালু কাপড় টাপড় দিয়ে খিচুড়ি খাচ্ছে আর হাত ধরে কাঁপতেছে। তো খুব একটা পার্থক্য দেখি না। আর একটা পার্থক্য বলি নাকি, মোহাম্মদ আলী জিন্নার নাম শুনছেন নাকি? পাকিস্তান, তাই না? রাষ্ট্রপতি ছিল তখন। ভারত থেকে ফয়সাল সাহেব না কি জানো, তখন আপনারা অনেকে জানেন, সহজে বলি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এক রাষ্ট্রের রাষ্ট্রদূত, প্রধানমন্ত্রী অন্য রাষ্ট্রে কিন্তু ভ্রমণে যায় না? আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সৌদি আরবে যায়, বা বিভিন্ন দেশের মানুষ যায় না এরকম দেখা করতে, সাক্ষাতে, মুআমালাত। এটা কোনো হারাম কিছু না, অবশ্যই দরকার আছে, প্রয়োজনে দেশ রক্ষার্থে। তো আসার সময় ওনাকে সিরিয়াল দিয়ে ওনাকে নিয়ে দেওয়া হয় লাল গালিচা বা সেভাবে রাস্তা সুন্দর। তো বলতেছে যে এদিকে নিচ্ছেন কেন, এদিক তো আপনাদের এই তো রাস্তাতে এইদিকে। কাজে না, ঠিক আছে, তবে এখানে আমাদের জাতির পিতা বা ওই রাষ্ট্রপতি শুয়ে আছে, ওনার কবরে একটু সেলুট দিতে হবে। এটা রাষ্ট্রীয় ফর্মালিটি, 2 পাশ দিয়ে সেনাবাহিনী দাঁড়ায় আছে, এটা নিয়ম অনেক জায়গায় নাই।
একটু সেলুট দিয়ে যান। কি হয়েছে সেলুট দেবো? বলছে ওখানে মোহাম্মদ আলী জিন্না আছে। বলে বেটা জিন্না, সারা পৃথিবীর জিন্না এক জায়গা করলে যার পায়ের দোলার সমান দাম হয় না, সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির বেটা। কবর যদি সেলুট করা, কবর যদি সেজদা করার, কবর যদি মূল্যায়ন করার কোন জিনিস হতো, প্রত্যেকটা দিন কবর দিয়ে পানি খাতাম মরা পর্যন্ত বেটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আমার বাড়ির কাছে, আর তোর জিন্নার কাছে এসে আমার সেলুট দেওয়া লাগবে? এই মাথা মরিয়ে যাবি, তাও হেলবে না ইনশাআল্লাহ। জি, এটা লিখিত কথা, আমরা দেখেছি। তো এইসব মানুষ যারা বলে ইমাম আবু হানিফা ঘুম পারে নাই 40 বছর, এতে কি বড়ত্বর কথা আছে? রাসূলের ব্যাপারে ঘটলো না, কোন সাহাবায়ে কেরামের জীবনীতে ঘটলো না, এসব নোংরা কথাবার্তা একটা লোকের নামে বলা, এটা অপবাদ দেওয়া। আল্লাহ তুমি সম্মানী মানুষটাকে আরো সম্মানী করো, যারা মিথ্যা কথা বলে তাদের হেদায়েত দাও আল্লাহ। একজন বড় হুজুর বলেছে জান্নাতে যেতে নাকি 3টা চাকা, বলছি আমরা চাকা খুঁজতেছে। মিলাদ দাঁড়িয়ে পড়বো নাকি বসে পড়বো? আপনি দাঁড়িয়ে পড়বেন, বসে পড়বেন না ঘুমাসে যাবেন, এটা আমি বলতে পারতেছি না। যে কামটাই বেদাত, এখানে দাঁড়িয়ে পড়া শুয়ে পড়ার কোনো কথা নাই, এখানে বসা দাঁড়ানোর কোনো কথা নাই। আপনি ঘুমাসে গেলেও আমার কিছুই আসা যায় না। আপনাকে বলতে বলা হয়েছে দরুদ পড়ো। কি বলতে হয়েছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার যে আমার রাসূলের উপর দরুদ পড়ে 10টা রহমত পেয়ে গেছে সে। শুধু পায় নাই, 10টা গুনাহ মাফ হয়ে গেছে। আরে তাও হয় নাই, 10টা মর্যাদা আল্লাহ লম্বা করে দেবে। মিলাদ পড়ছে 4 ঘন্টা পড়ি, 2টা নেকি পাইছে, বলুক দেখি আমার সামনে আসি। দুআয়ে গন্ধে আরশ পড়া যাবে কি? বই পাওয়া যায়? পাওয়া যায় না, মাইকিং করে বেচে দুয়ার বই। আরে সেকেন্ডে 1,00,000 কোটি দোয়া। আপনার গুনাহ মাপ, আপনার আনেওয়ালা পুরুষের গুনাহ মাপ, তাও যদি না হয় পিছন দিকে আপনার দাদা পয়ের দাদার গুনাহ মাপ আছে নাকি? কি শয়তানি কথা। এই বইটার নাম দুআয়ে গঞ্জে আরশ। ওর ভিতরে 90 বছর, 80 বছর, 1,00,000 বছরের গুনাহ মাপ এরকম লেখা থাকে। এই সমস্ত অস্পষ্ট বই থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। ওযু করার পর ঘাড় মাসহ করা যাবে কি? না, ঘাড় মাসহ করা যাবে না। বেতরের নামাজে কি মাগরিবের মতো আদায় করব? না, মাঝখানে 2 রাকাত পরে মাগরিবে যে আমরা বসি না, তারপরে 3য় নাম্বার রাকাত পরে একেবারে আখেরি বৈঠক দেই আমরা, তাই না? তাশাহুদের বৈঠকে ওইটা করবেন না, মাঝখানে বসবেন না, এক বৈঠকে পড়বেন ইনশাআল্লাহ। 4 রাকাত অথবা 2 রাকাত ফরজ নামাজের পর মুসল্লিগণ দোয়া পড়বে কি পড়বে? দোয়া পড়বে, মাসরুন দোয়া যেগুলো আছে, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলি পড়বে, কোনো অসুবিধা নেই। আল্লাহুম্মা আনতাস সালাম, এগুলো কোনো সমস্যা নাই, দোয়া পড়বেন, যে কোনো দোয়া। আর বাধ্যবাধকতা নেই, বসেও পড়তে পারেন, দাঁড়িয়েও পড়তে পারেন। সুন্নাত সালাত আদায় করার পর আপনি আপনার দুনিয়াবি কাজে ব্যস্ত থাকবেন, হালাল কর্মে, এটাই সবচেয়ে সুন্দর কথা। বুঝছেন নাকি? ইমাম উচ্চ স্বরে সূরা ফাতিহা পড়লে আমিন জোরে বলার বিধান কি? জি, ইমাম জোরে আমিন ওয়ালা দল্লিন বলবে, ইমামও আমিন বলবে। ইমামের আমিন, আপনার আমিন, আর ফেরেশতারা উপর থেকে আমিন বলে। আমিন মিলে গেলে গুফির আলাহু মা তাকাদ্দামা মিন যামবি, আপনার অতীতের গুনাহ মাফ ইনশাআল্লাহ। জাল হাদিসের উপর আমল করা যাবে কি? না, জাল তো হাদিস না, তো মাউজু কোনো হাদিস না, কথা বুঝছেন? আমল করা যাবে না। আপনার বাড়িতে, শোনেন আমার দিক তাকান, বেড়াতে গিয়েছেন একজনের বাড়িতে, আপনাকে বেশ করে, আপনাকে মাথায় নিয়ে লোকটা 15 আইটেমের খাবার তৈরি করছে, আপনি টানি চলে যাচ্ছেন, হলে ওই লোক বাড়ির পিছনে ঢেরেনের কুত্তার খাবারটা খাবে, চলবে নাকি? আপনি বলতেছেন না, অনেকে ওটা কি অসল নাকি? ওই খাওয়া যাবে না, কে বলছে? আমাদের দেশের হুজুর করে কি দলিল কয় যে এইটাতে করা যাবে না, তার দলিল কি? কন্তকাণ্ড। আরে করা যাবে এইটার দলিল তুমি দাও, তাই তো হয়ে গেল কথা। তো 13-15 রকমের আইটেমের খাবার তুমি চলে যাচ্ছ ড্রেনের ময়লা খেতে, আর বলো যে ওইটা কি খালি পাপ আছেন নাকি? আছেন এরকম? তো হাজার হাজার রাসূলের সহিহ হাদিস থাকতে একটা মুমিন কিভাবে মিথ্যা কথার উপর আমল করতে পারে, জালের উপরে? কথা বুঝছেন? এগুলো থেকে দূরে থাকবেন। ফরজ নামাজ চলাকালীন সুন্নাত পড়া যাবে কি? কিছু আলেমরা বলে রুকু পর্যন্ত পেলেই চলবে। এইটা একটু বলি ভালোভাবে নাকি? ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। এই জানা মানুষ ভরা, আল্লাহ তুমি সকলকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। মানে জোহর, আসর, মাগরিব, এশা নিয়ে কিন্তু কোনো কথা নাই, কথা হলে ফজর নিয়ে, বা জোহরেও করে, আমি দেখছি নাকি। যাই হোক, ফজরের সময় হুজুর একটা মাসালা ডেলিভারি দিয়ে দিয়েছে। হুজুর বলছে, হঠাৎ যদি ধারণা হয় যে আমি রুকু পাবো অথবা ফজর সালাতের শেষের রাকাত পাবো ইমামের ফরজে যায়, তাহলে তুমি সুন্নাত চালা যাও।
কথা বলছেন, আল্লাহর ফরজ বিধান চলে যাচ্ছে, এদিক সুন্নাত ঠিক করতেছে। জি না, এই সুন্নাতের গুরুত্ব কিন্তু আছে, অস্বীকার করবেন না। এতই গুরুত্ব যে সফরে গেলে 4 রাকাত নামাজ আপনার মা পড়ে 2 রাকাত হয়ে গেছে। ইল্লা ভিতরের সালাত আর ফজরের আগের 2 রাকাত সুন্নাত আল্লাহর নবী সফরে পড়তো। কথা বলছেন, তাই বলি আবার বেশি ভালোবাসতে গিয়ে বউকে তো মা বলা যাচ্ছে না নাকি? যার যে জায়গায় তার মা একটা আলাদা মানের জিনিস, বউ আবার তার জায়গায় তার একটা ভিন্ন মান আছে। কথা বুঝছেন, তুলনা করা যাবে না। এখন আপনি কিয়াস করে আন্দাজ করে তো এই কাজ করতে পারেন না যে আল্লাহর ফরজ হুকুম চলে যাচ্ছে, সুন্নাত আগে চালাও। জি না, ইদা উকিমাতিস সালাহ, যখন আল্লাহর ঘরের ইকামত শুরু হয়, ফালা সালাতা, কোনো সালাত নাই, ইল্লাল মাকতুবা, শুধুমাত্র ওই বিধান ফরজ সালাত ছাড়া। ইকামত শুরু হওয়ার সাথে সাথে সালাত বাতিল।